সম্প্রদায় গোষ্ঠী সবার কাছেই তিনি শ্রদ্ধেয়। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, রবীন্দ্রনাথকে আমরা মানবতাবাদী বলে থাকি, তাহলে তার রবীন্দ্রনাথের এই মানবতাবাদ মাপার মাপকাঠি কি? আমি রবীন্দ্রনাথের মানবতাবাদ মাপার মাপকাঠি হিসেবে এই অস্পৃশ্যতাটাকে গ্রহণ করেছিলাম। যে কারণ হলো, রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন, যারা সমাজবিজ্ঞান বা ইতিহাসের ছাত্র তারা জানেন, রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন তখন বাংলাদেশে এবং ধরা যাক ব্রিটিশ ভারতবর্ষে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা খুব প্রবল ছিল। এই নিয়ে গানও রচিত হয়েছে, সাহিত্যও রচিত হয়েছে, এবং সবাই জিনিসটা খুব মোটামুটি জনপ্রিয়, যে ছুলে জাত যায়, মানুষ স্পর্শের অযোগ্য, এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে স্পর্শের অযোগ্য মনে করে, এইটা হলো অস্পৃশ্যতা। এই যে মানুষকে ছুঁয়ে দিলে জাত যায়, এই যে সংস্কার, এই সংস্কার সম্পর্কে রবীন্দ্রনাথ কি ভাবতেন, সেটার দিক দিয়ে আমরা একটু দেখি, তাহলে বোঝা যাবে যে রবীন্দ্রনাথের মানবতাবাদী মনটাকে আমরা ভালোভাবে মাপতে পারব। রবীন্দ্রনাথ যে মানবতাবাদী সেটা নিয়ে আর ব্যাখ্যা করার দরকার নেই। তিনি তার শেষ জীবনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। শেষ জীবনে মানে হচ্ছে 70 বছর বয়স তখন। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতাটার নাম ছিল হিবার্ট লেকচার, কিন্তু বক্তৃতার শিরোনাম ছিল রিলিজিয়ান অব ম্যান, মানুষের ধর্ম। এটা পরে তিনি কলকাতায় আবার মানুষের ধর্ম নামেও সেটার অনুবাদ করে প্রকাশ করেছিলেন। এবং বাস্তবে রবীন্দ্রনাথ তার শেষ জীবনে এমন একটা ধর্ম আত্মীকরণ করেছিলেন যে ধর্ম প্রাতিষ্ঠানিকতা মুক্ত ছিল, যে ধর্ম বিশেষ কোনো সংস্কার, বিশেষ কোনো ধরা বাঁধা নিয়ম নীতি তোয়াক্কা করত না। এরকম একটা ধর্ম তিনি মনের মধ্যে গড়ে তুলেছিলেন। এবং একই কারণে এই ধর্মের এমন জিনিসগুলো তিনি বেছে নিয়েছিলেন, তার ফলে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্ম সাধনার সঙ্গে তার ধর্ম বিশ্বাসের কোনো বিরোধ সৃষ্টি হয়নি। অনেক সময় রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বিতর্ক টিতর্ক তৈরি হয়, কিন্তু বাঙালি মুসলমানের একবার গোলাম মোস্তফা এরকম বলেছিলেন যে নজরুলের থেকে রবীন্দ্রনাথের গানগুলো বেশি ইসলামী। তার মানে তিনি সব ধর্মের মানুষের ধর্মচিন্তার সঙ্গে বিরোধ না করেই তিনি তার ধর্ম চিন্তাটাকে স্পষ্ট করেছিলেন, এবং সেটি ছিল অনেকটা প্রাতিষ্ঠানিকতা মুক্ত। এই প্রাতিষ্ঠানিকতা মুক্ত যে ধর্মটি তৈরি করতে পেরেছিলেন মনে মনে, সেটাকে তিনি বলতেন মানুষের ধর্ম। আর এই মানুষের ধর্মে স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে ঘৃণামূলক যে আচরণ, সেই আচরণ থাকার কথা নয়। আমি রবীন্দ্রনাথের রচনাবলী পাঠ করার পরে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে রবীন্দ্রনাথ তীব্রভাবে এই কুসংস্কারকে অপছন্দ করতেন, সমালোচনা করেছেন, এবং এই কুসংস্কারটি সমাজ থেকে বিলুপ্ত হোকে কামনা করেছেন। তার সৃজনশীল লেখার মধ্য দিয়ে, প্রবন্ধের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, উপন্যাস, কথা সাহিত্যের মধ্য দিয়ে এগুলো তিনি তার এই মতবাদ প্রচার করেছেন। এমনকি তিনি তার শেষ বয়সে যেসব সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানেও তিনি এই অস্পৃশ্যতার বিরোধিতা নিজেকে নিবেদিত করেছেন। আমরা যদি একটু ভিতরে যাই, তাহলে আমরা সেই রবীন্দ্রনাথের সেই পরিচয়টা আমরা পাবো। রবীন্দ্রনাথের রচনাবলী পাঠ করলেও আমরা সেটা পাবো,
কিন্তু তার আগে আমাদের অস্পৃশ্যতাটা আসলে কি সেইটা একটু স্পষ্ট করা দরকার। অস্পৃশ্যতা বোঝাই যাচ্ছে যে এটা একটা হিন্দু সমাজের সাধারণ সমস্যা। কেন এই সমাজেরই একটা গোষ্ঠীর মানুষ আর একটা গোষ্ঠীর মানুষকে স্পর্শের অযোগ্য মনে করে, এবং এই গোষ্ঠীগুলো বংশানুক্রমিক, একেবারে পিতা পুত্র পৌত্র অনুযায়ী ওই একটা গোষ্ঠী স্পৃশ্য থাকে, আবার তার পাশের আর একটা গোষ্ঠী অস্পৃশ্য থাকে। শাস্ত্রগ্রন্থে অনেক তত্ত্ব কথা বলা থাকে, যেমন গীতায় ওইরকম সুন্দর কথা বলা আছে যে গুণ এবং কর্ম অনুসারে মানুষের বিভাজন হয়, ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি বিভাজন হয়ে থাকে, কিন্তু বাস্তবে গুণ কর্ম অনুযায়ী কখনোই গোষ্ঠী বদল হয় না। কামারের ছেলে চিরকালই কামার থাকে, কুমোরের ছেলে চিরকালই কামার থাকে, ওই ধরা যাক ধোপার ছেলে সবসময় ধোপা হয়, এমনকি পেশা পরিবর্তন করলেও ধোপা ছেলে ধোপা, নাপিতের ছেলে নাপিত, সাহার ছেলে সাহা, কৈবর্তের ছেলে কৈবর্ত। কখনোই কৈবর্তর ছেলে তার পেশা পরিবর্তন করে ব্রাহ্মণ পরিচয় দিতে পারে না। এইটা হচ্ছে হিন্দু সমাজের এই যে বংশানুক্রমিক যে জাত ব্যবস্থা, এইটা হচ্ছে বাস্তবতা। আমি এই যে জাতি বর্ণের কথাটা একটু বলবো প্রসঙ্গত। যে গোষ্ঠীগুলোর কথা বললাম, এই যে স্থায়ীভাবে বংশানুক্রমিকভাবে হিন্দু সমাজ অনেকগুলো গোষ্ঠীর মধ্যে আবদ্ধ, এই গোষ্ঠীর কিছু পরিভাষা আছে। যেমন এই পরিভাষা, একটা পরিভাষা হচ্ছে যেমন আগেকার দিনে বলো জাত, যেমন লালনের গানে আমরা জাত গেল বলে কি বিষম একটা গান আছে। এই যে জাত একটা নাম, পরিভাষা। তখন আবার জাতিও বলা হতো, জিজ্ঞাসা করা হতো জাতি কি, ব্রাহ্মণ, জাতি কি, কায়স্থ, এরকম বলা হতো। বাংলাদেশে এই যে এগুলোকে, তাহলে এই গোষ্ঠীকে আমি বোঝাতে চাচ্ছি জাতি বর্ণ, মানে হিন্দু সমাজ অসংখ্য জাতি বর্ণ, বিশেষত বাঙালি হিন্দু সমাজ অসংখ্য জাতে বা জাতি বর্ণে বা গোষ্ঠীতে বিভক্ত, যারা বংশানুক্রমিক ভাবে এই পরিচয় ধারণ করেছে। আর বাংলাদেশের যে জাতিবিন্যাস, সেটা আপনারা সবাই হয়তো জানেন যে ভারতবর্ষীয় জাতিবিন্যাস বা প্রাচীন ভারতীয় জাতিবিন্যাসের থেকে বাংলাদেশের জাতিবিন্যাস আলাদা। বাংলাদেশে দুইটা জাতি আছে শুধু, এক হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে শূদ্র। এটা হচ্ছে বাংলাদেশের জাতিবিন্যাস। তো ব্রাহ্মণ একটা শ্রেণী, শূদ্র একটা শ্রেণী নয়, শূদ্রকেও বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এখানকার যে কিছু কিছু শাস্ত্র, যেমন ব্রহ্মবৈবর্ত, বৃহৎ ধর্ম, এই শাস্ত্র কিন্তু বাংলাদেশ অঞ্চলের জনপ্রিয় শাস্ত্র। এগুলোর উপর ভিত্তি করে এখানকার এই জনবিন্যাসটা হয়েছে, হিন্দু জনবিন্যাস। তো সেখানে দেখা যাচ্ছে কিভাবে সব জায়গায় বলা হয়েছে ব্রাহ্মণ একটা জাতিবর্ণ আর শূদ্র আর একটা জাতিবর্ণ, এই দুটো মিলেই বাঙালি জাতিবর্ণ। শূদ্রদের আবার ভাগ করা হয়েছে, কোনো কোনো জায়গায় উত্তম শঙ্কর, মধ্যম শঙ্কর, অধম শঙ্কর ইত্যাদি ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে। আবার কোনো কোনো শাস্ত্রে ভাগ করা হয়েছে মানে উত্তম শঙ্কর হচ্ছে শূদ্র, উত্তম শঙ্কর শূদ্র, মধ্যম শঙ্কর শূদ্র, তারপরে অধম শঙ্কর শূদ্র। আবার কোথাও বলা হয়েছে সৎ শূদ্র, অসৎ শূদ্র, অস্পৃশ্য শূদ্র, ম্লেচ্ছ শূদ্র, এইরকম শূদ্রদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এইটা হচ্ছে ধর্মভিত্তিক জাতি বিভাজন। সেখানে দেখা যায় যে সৎ শূদ্র হিসেবে বলা হয়েছে যেমন কায়স্থ, বৈদ্য, নাপিত, সদগোপ, মালাকার, তেলি, ময়রা, কুমোর, কামার, এই 9টা জাত, 9-10-12টা জাতকে, মানে ব্রাহ্মণ, কায়স্থ আর বৌদ্ধ বাদে আরো 9টা, মানে 11টা জাত হচ্ছে সৎ শূদ্র।
সৎ শূদ্র মানে হচ্ছে সবগুলো কিন্তু ব্রাহ্মণের দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে, যে ব্রাহ্মণ এই সৎ শূদ্রের বাড়িতে গিয়ে জল খেতে পারবে, আর অসৎ শূদ্র যারা আছে তাদের বাড়িতে জল খেতে পারবে না। যেমন বানিয়া, স্বর্ণকার, কৈবর্ত, তাঁতি, ধোপা, এইসব এদের বাড়িতে ব্রাহ্মণ জল খেতে পারবে না। এটা হচ্ছে অসৎ শূদ্র। আর অস্পৃশ্য শূদ্র কারা? এই ধরা যাক কৃষিজীবী যে শূদ্ররা, এই নবশূদ্র, রাজবংশী, বাগদি, পণ্ডক্ষত্রিয়, কাপালি ইত্যাদি যত কৃষিজীবী শূদ্র, মৎস্যজীবী শূদ্র আছে, এরা হচ্ছে সবাই অস্পৃশ্য শূদ্র। এমনকি ধরা যাক কৈবর্ত মধ্যেও দুইটা ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, সবাই যদি ওই একটু মিউট করে রাখেন তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। আবার একইভাবে অস্পৃশ্য মনে করা হয়েছে আদিবাসীদের এবং বিদেশিদের, তাদের আবার ম্লেচ্ছ হিসেবে সেটাও শূদ্রের মত পর্যায়ে ফেলা হয়েছে। এই হচ্ছে আমাদের ধর্মভিত্তিক জাতি বিভাজন। এইটা 20 শতকের গোড়া পর্যন্ত খুবই কঠোরভাবে মানা হয়েছে। এমনকি প্রথম যে আদমশুমারি হয় 1872 সালে, সেখানেও এই বিভাজনকে মানে মুখ্য করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের এই ব্রাহ্মণ এবং শূদ্র জনগোষ্ঠী এইভাবে বিভক্ত। সেখানে বরং একটা মজার জিনিস হয়েছে, সেটা হলো যেখানে অস্পৃশ্য শূদ্র যাদের বলা হয়েছে তাদেরকে আবার বলা হয়েছে এরা হচ্ছে প্রায় হিন্দু আদিবাসী। মানে আদিবাসী এবং প্রায় হিন্দু আদিবাসী এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ম্লেচ্ছদের ভাগ করা হয়েছে আদিবাসী হিসেবে, আর প্রায় হিন্দু আদিবাসী হিসেবে ভাগ করা হয়েছে হচ্ছে অস্পৃশ্য হিন্দুদের। তার মানে এইভাবে একটা ভাগ করা হয়েছে এবং ব্রিটিশরা এই ভাগটা সমর্থন করেছেন। কিন্তু কিছুকালের মধ্যে আমরা 1935 সালের একটা বিভাজনের দিকে তখন তাকাই। মানে এর আগেকার এই যে 1935 সালের আগের বিভাজনে এই অস্পৃশ্যতা ছিল তাহলে বিভিন্ন স্তরে বিভক্ত, অন্তত 4-5টা স্তরে বিভক্ত। ব্রাহ্মণ এই সৎশূদ্রদের বাড়িতে জল খেতেন, এই কথার মধ্যেও এক ধরনের অস্পৃশ্যতার ভাব আছে। ব্রাহ্মণ স্বর্ণকারদের হাতে জল খেতেন না, সেটার মধ্যেও এক ধরনের অস্পৃশ্যতা আছে। আবার ব্রাহ্মণ নমশূদ্র কৃষককে স্পর্শ করতেন না, সেটাও তো চূড়ান্ত স্পৃশ্যতার ব্যাপার আছে। আর যারা ম্লেচ্ছ হিসেবে পরিচিত তাদের হাতে তাদেরও ছায়া মাড়াতেন না ব্রাহ্মণ, সেখানেও অস্পৃশ্যতা। তার মানে হিন্দু সমাজের যে জাতবর্ণ অবস্থা, এর মূল চেতনাটাই হচ্ছে অস্পৃশ্যতা। 1835 সালে একটা ঘটনা ঘটে, সেটি ব্রিটিশদের উদ্যোগেই সম্ভবত হয়, যে হিন্দুদের এত মানে স্তর সিঁড়ি, এগুলো তাদের জন্য চিন্তা রাখা, মাথায় রাখা, পরিকল্পনার মধ্যে রাখা একটু কঠিন। সেই জন্য তারা হিন্দুদের দুইটা ভাগে ভাগ করে দেখতে চান। সেই দুইটা ভাগ কি? একটা হলো সাধারণ হিন্দু, বলে যে এটা হচ্ছে জেনারেল কাস্ট করব একটা, আর একটা শিডিউল কাস্ট, মানে তালিকাভুক্ত হিন্দু করব। তালিকাভুক্ত হিন্দু করব কাদের? যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে, যে শূদ্ররা হচ্ছে আর্থসামাজিকভাবে এগিয়ে আছে, এবং ব্রাহ্মণ, এরা হলো সাধারণ হিন্দু। তার ফলে হলো কি, সাধারণ হিন্দুর মধ্যে আমরা দেখতে পেলাম ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, নাপিত, সদগোপ, তেলি, মালাকার, তাঁতি টাতি, এই সমস্ত অনেকগুলো জাতি, গোয়ালা, কাশারি, শাখারি, এমনকি সূত্রধর, এবং সাহাদের একটা অংশ এবং কৈবর্তদের একটা অংশ। সাহারা যাদের যা বিশেষত সাহাবণিক ছিল, তারা সাধারণ হিন্দুর মধ্যে পড়লো, এবং যারা সুরি নামে যে সাহারা আছে, বিশেষ গ্রাম অঞ্চলের যে সাহা, তারা আবার তফসিলি হিন্দুর মধ্যে পড়লো। তো তার ফলে এই যে তফসিলি হিন্দু হিসেবে যারা পড়লো, তার মধ্যে প্রায় কৃষিজীবী, এই নমশূদ্র, রাজবংশী, কৈবর্ত, পণ্ডক্ষত্রিয়, সুরি, সাহা, বাগদি, ভুইমালি, হাড়ি, এসব অনেক জাত। এবং সেই জাতের সঙ্গে আবার কিছু পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত তারা জাত, যেমন মেথর, ডোম, চামার, এরাও এই
তফসিলি হিন্দুর মধ্যে অন্তর্ভুক্ত হলো। এই যে বিভাজনটা করলেন ব্রিটিশরা, সেটিও কিন্তু শেষ পর্যন্ত সেই অস্পৃশ্যতায় দাঁড়ালো। তখন দেখা গেল কি দুইটা টার্মিনোলজি তৈরি হলো, একটা হলো উচ্চ বর্ণ হিন্দু আর একটা হলো নিম্ন বর্ণ হিন্দু। কিন্তু এদের যে জিনিসটা হলো এই দুটোর মধ্যে তাদের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অস্পৃশ্যতা এবং স্পৃশ্য অস্পৃশ্য এইরকম একটা বিভাজন মনের মধ্যে তৈরি হয়ে গেল। তখন মনে হতো যে সাধারণ হিন্দুরা হচ্ছে স্পৃশ্য আর তফসিলি হিন্দুরা হচ্ছে অস্পৃশ্য। এই ধরনের একটা প্রবণতা, যেহেতু শাস্ত্রীয় প্রবণতা, শাস্ত্র সমর্থিত প্রবণতা, তাই এই ধরনের একটা বিভাজন হয়ে গেল। এবং সেটা মুখে মুখে যেমন একটা উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এরকম একটা অনানুষ্ঠানিক পরিচয় সবাই দিতে শুরু করলো। বিশেষত লেখকরা তারা বলতে শুরু করলো যে নাপিত, ব্রাহ্মণ, কায়স্থ, সদ্গোপ এরা হচ্ছে উচ্চ বর্ণের, আর এই নমশূদ্র, রাজবংশী, কৈবর্ত, জেলে এরা হচ্ছে নিম্ন বর্ণের। এই উচ্চতা নিম্নতা যেহেতু একেবারে ঋগ্বেদের পুরুষ সূক্তের মধ্যে ছিল, সেইটাই এর মধ্যে চলে এলো যে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণ। উচ্চতা কিসে নিম্নতা কিসে সেটা কিন্তু ওই ঋগ্বেদ থেকেই আসা। মানে ব্রহ্মার মুখ হচ্ছে উপরের দিকে, পা হচ্ছে নিচের দিকে, পা থেকে সব শূদ্রের জন্ম, উপর থেকে মাথা থেকে ব্রাহ্মণের জন্ম। তার ফলে হয় কি, যারা এই বাঙালি পণ্ডিত যারা, তাদের মধ্যেও সেই উচ্চতা নিম্নতার ধারণা এতভাবে পাকাপোক্তভাবে গড়ে গেল, মানে স্থায়ী হলো। তার ফলে তারা এই গ্রামসির এলিট শ্রেণী এবং যে সাবঅল্টার্ন শ্রেণী, সেগুলোকেও বাঙালি সাধারণ হিন্দু পণ্ডিতেরা উচ্চ বর্ণ নিম্ন বর্ণ না বলে উচ্চ বর্গ, নিম্ন বর্গ ইত্যাদি পরিভাষা আরোপ করতে শুরু করলেন। এইটা হচ্ছে আমাদের বাঙালি হিন্দুর মনের মধ্যকার জাতিভেদের অবস্থা। এই যে অবস্থা, এই অবস্থা সত্যি সত্যি কতটা দৃঢ়মূল সেটা আপনারা সবাই যদি একটু মিউট থাকেন তাহলে আমাদের সুবিধা হয়। অমিতাভ, মিউট করলে আমার কথা বলতে সুবিধা হয়। এই জিনিসটা এখনো আমাদের মনের মধ্যে সবার আছে, জাতপাত সবার মনের মধ্যে। এই আধুনিক একার বিশ্বগ্রাম যেখানে হয়ে গেছে, সেই পর্যায়ে এসেও আমাদের মনের মধ্যে এই জাতপাতের এই ধারণা, এই উচ্চতার ধারণা, এই নিম্নতার ধারণা, এই স্পর্শ করার বলে অপবিত্র হওয়ার ধারণা এখনো আছে। আমাদের ভাগ্য ভালো, 100 বছর আগে রবীন্দ্রনাথ এই আমাদের 100 বছর পরেকার অবস্থা ধারণ করতে পেরেছেন। এটি একটি অসাধারণ ব্যাপার যে রবীন্দ্রনাথ এই যে কুসংস্কার, এই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এই যে ছুঁয়ে দিলে যে মানুষ অপমানিত হতে পারে, এই বিষয়টা রবীন্দ্রনাথের সময় আর কোনো লেখক ধরতে পারেননি। এমনকি মধুসূদন দত্তের মতন লোক, তিনিও খ্রিস্টান হয়ে গিয়েও তার মনের মধ্যে জাতপাত ধারণা প্রবলভাবে ধরা দেয়। এমনকি মুসলমান লেখকদের মধ্যেও এই জাতপাত ধারণা আমি বহুবার লক্ষ্য করেছি, তাদের মধ্যে জাতপাতের উচ্চতা নিচতার ধারণা। আমি জানি না এইসব কথা বলে এই অস্পৃশ্যতাটা হলো এই জাতপাতের আন্তঃসম্পর্কের একটি খারাপ দিক, সেইটা হচ্ছে অস্পৃশ্যতা। এখন রবীন্দ্রনাথ এই যে মানে অস্পৃশ্যতা সম্পর্কে যেগুলো ভেবেছিলেন, তার আগে কথা বলার জন্য আমি আর দুটো একটা রবীন্দ্রনাথের আগে জাতপাত নিয়ে যারা কাজ করেছিলেন তাদের 2-1 জনের কথা বলতে চাই, তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে রবীন্দ্রনাথ সত্যি সত্যি তার সময় থেকে কতটা এগিয়েছিলেন। যেমন ধরা যাক অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত তিনি সাধারণ মানুষের দুর্দশার কথা চিন্তা করেছিলেন। তিনি দেখেছিলেন গ্রামের মানুষের কি, তার তত্ত্ববোধনী পত্রিকায়
গ্রামের মানুষের সাধারণের কথা তিনি লিখেছিলেন। কিন্তু তিনি যখন ভারতবর্ষী উপভাষক সম্প্রদায় লেখেন বা অন্যান্য প্রবন্ধ লেখেন, তখনও তার মধ্যে জাতপাতের ব্যাপারটা বেশ প্রবলই থাকে। এমনকি তিনি মতুয়াদের সম্পর্কে তথা হরিবোলাদের সম্পর্কে প্রশংসাসূলক বাক্য বললেও অন্যান্য জায়গায় তিনি তার এই জাতপাত সম্পর্কে ধারণার প্রতি আস্থা, সেটা যথেষ্টই আমি লক্ষ্য করি। যদিও দত্তরাও শূদ্র, কিন্তু আমি একটু আগে বললাম যে শূদ্রদের মধ্যে হায়ারার্কি আছে, সেটা হচ্ছে দত্তরা হয়তো কুলীন নন, কিন্তু সৎশূদ্র তো বটে। শূদ্রদের মধ্যে আবার বিভিন্ন কৌলীন্য দেওয়া হয়েছিল এক সময়, ঘোষ, বোস, গুহমিত্র ইত্যাদি কুলীন শূদ্র। দত্তরা একটু অকুলীন ছিলেন। তারপরে ওই সময় লালমোহন, যদি ধরি, বঙ্গদর্শন পত্রিকাটা খুব প্রবল ছিল 19 শতকের শেষ দিকে। এই বঙ্গদর্শন পত্রিকা দেখতে পাই দুইটা শ্রেণী আছে। এক শ্রেণীতে আছে তারা বর্ণবাদকে খুবই সমর্থন করেন, তার পক্ষে কথা বলেন। আর এক শ্রেণী আছে তারা বর্ণবাদটাকে বা এই অস্পৃশ্যতাকে একটু সমালোচনা করেন। এর মধ্যে লালমোহন বিদ্যানিধি ভট্টাচার্য, তিনি হচ্ছেন এই অস্পৃশ্যতা, জাতপাতটাকে স্থায়িত্ব দেওয়ার পক্ষে খুবই জোরালো ভূমিকা লিখেছেন, লেখালেখি করেছেন। যোগেন্দ্রনাথ ভট্টাচার্য নামে একজন ব্যক্তি, তিনিও সেটার ব্যাপারে খুবই রক্ষণশীল ছিলেন। অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি এই জাতিভেদটাকে খুবই আপত্তিকর বলে মনে করতেন। তার লেখার মধ্যে তিনি এই পরাণ মণ্ডল, রামা কৈবর্ত, হাসিম শেখ, এদেরকে যেভাবে সাম্য প্রবন্ধে নিয়ে এসেছেন, সেখানে তার জাতপাতের প্রতি যে খুব বেশি আস্থা আছে এটা তার মনে হয় না। এমনকি তিনি এইচ বেভারলি যে 1872 সালের সেন্সাস রিপোর্ট যিনি লিখেছেন, ভূমিকা লিখেছেন, সেই ভূমিকার মধ্যে বেভারলি লিখেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মত এই যে ব্রাহ্মণ এবং চণ্ডালদের মধ্যে নৃতাত্ত্বিক কোনো তফাৎ নেই। ব্রাহ্মণরা যেমন 10 দিনে অসহজ করে, চণ্ডালরাও ঠিক একইভাবে 10 দিনে অসহজ করে, তাদের চেহারায় কোনো তফাৎ নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখার মধ্যে এইরকম কথা আছে। অন্যদিকে যোগেন্দ্রনাথ ঘোষ, তিনিও বলেন যে এই 1872 সালে যাদের বলা হলো প্রায় হিন্দু আদিবাসী, এটাতে তো হিন্দুদের সংখ্যালঘু করে দেওয়া হলো, কেন অধিকাংশ মানুষই তো তাহলে হিন্দু থাকে না। এই যোগেশচন্দ্র ঘোষের এই মন্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু রবীন্দ্রনাথের আগে এরা সত্যি সত্যি এই জাতপাতকে অস্বীকার করা বা অস্পৃশ্যতাকে দূর করা, এইগুলো নিয়ে খুব একটা ভেবেছেন তেমন আমি সাড়া পাই না। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের কথা ধরি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ, সেই ধরা যায় কাদিপুরুষ যে জগন্নাথ কুশারি, তাদের তিনি বিয়ে করেছিলেন এক পিরালি পরিবারে। তার ফলে পিঠাভোগ থেকে কিভাবে দক্ষিণডিহি থেকে কিভাবে নরেন্দ্রপুর, বারোপাড়া, এই সমস্ত জায়গায় তাকে গিয়ে বসবাস করতে হয়েছে। অথবা তাদের এক বংশধর পঞ্চানন কুশারি, যিনি কলকাতার গোবিন্দপুরে গিয়ে বসতি স্থাপন করেছেন, সেখানে তিনি ওই পৌণ্ড ক্ষত্রিয়, রাজবংশী, মালো, এইসব জাতিবর্ণের মধ্যে গিয়ে বসতি গড়েছিলেন। এইরকম হওয়া সত্ত্বেও সেই বংশের যখন তারা আর্থসামাজিকভাবে উন্নতি করেন, তারপরেও কিন্তু তাদের জাত্যাভিমান বেশ জোরালোই হয়। যেমন আমরা যদি ধরি দ্বারকানাথ ঠাকুরের কথা ধরি, দ্বারকানাথ ঠাকুর বিদেশে গেছেন, সবকিছু করেছেন, তারপরে তার মনে হয়েছে যে তাতে তার জাত চলে গেছে, অতএব জাতটাকে রক্ষা করার জন্য
পরিবারের সদস্যদের সঙ্গে তার থাকাটা বোধহয় ঠিক না, তাহলে তারাও জাতিচ্যুত হবে। এই জন্য তিনি বাইরের ঘরে থাকতেন। আবার দেবেন্দ্রনাথ ঠাকুর যেটা বললেন, রামমোহন রায় ব্রাহ্মণদের বেদ পাঠে, মানে ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণরা বেদ শুনে ফেলতে পারে, এই জন্য রামমোহন রায় প্রকাশ্যে বেদ পাঠ করতে দিতেন না। কিন্তু সেই ব্রাহ্ম সমাজের হাল ধরলেন যখন দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনিও একবার পৈতা ছিঁড়ে ফেলেছিলেন, কিন্তু কিছুকাল পরে আবার দেখা যায় যে সে জাত্যভিমান তাকে আঁকড়ে ধরে। 61 সালে রবীন্দ্রনাথের জন্মের সময় তিনি নিজের পৈতা ছেড়েছিলেন এবং তিনি প্রকাশ্যে বেদ পাঠ করার চেষ্টা করেছিলেন। রাজনারায়ণ বসুকে চিঠি লিখে বুঝিয়েছিলেন কেন এই উপবিদ উপনয়ন প্রথা খারাপ, কেন এইগুলো, এই পৈতা কিভাবে মানুষকে এক মানুষ থেকে আলাদা করে ফেলে, এইসব বুঝিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের উপনয়নের সময় মজার রসিকতা হলো, রবীন্দ্রনাথকে আবার তিনি পৈতা দিলেন। পৈতা দেওয়ার সময় আবার সেই রাজনারায়ণ বসুকে ওই আসর থেকে উঠে যেতে হলো, কেন সেখানে শাস্ত্রপাঠ হবে, আর রাজনারায়ণ বসু যেহেতু শূদ্রের ছেলে। এই ধরনের রসিকতাও, মানে এইগুলো ঘটনা ঘটেছে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের মধ্যে। এবং দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের যে ভাগ হয়ে গেল, সেখানে সাধারণ ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ এভাবে ভাগ হলো। আপনারা অনেকেই হয়তো সেসব জানেন, কেশব সেনের কথা এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রায় রক্ষণশীল হিন্দুতে পরিণত হয়ে গেলেন এবং প্রাচীন ভারতের সবকিছু ভালো, বর্ণাশ্রম ভালো, এবং স্বাভাবিকভাবে অস্পৃশ্যতা যেহেতু বর্ণাশ্রমেরই একটি ফলাফল, অতএব বর্ণাশ্রম অস্পৃশ্যতাও ভালো বলে মনে হচ্ছে। রবীন্দ্রনাথ ছিলেন এই দেবেন্দ্রনাথের ছেলে। কিন্তু সমস্যাটা হলো, রবীন্দ্রনাথ যতদিন দেবেন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিলেন, 1905 সাল পর্যন্ত, রবীন্দ্রনাথ অনেক এই অস্পৃশ্যতার খারাপ দিকগুলো দেখেছেন, জাতপাতের খারাপ দিকগুলো দেখেছেন, কিন্তু কখনোই দেবেন্দ্রনাথের বিরুদ্ধে গিয়ে কোনো মত দেননি। এই জন্য 1905 সালের আগ পর্যন্ত রবীন্দ্রনাথকে আমরা মনে করতে পারি পিতৃগ্রস্ত রবীন্দ্রনাথ। আমরা যেমন রাহুগ্রস্ত একটা কথা বলে না, সেই রকম রাহুগ্রস্ত চন্দ্রের মতো রবীন্দ্রনাথ ছিলেন 1905 সাল আগ পর্যন্ত পিতৃগ্রস্ত রবীন্দ্রনাথ। এই পিতৃগ্রস্ত শব্দ রবীন্দ্রনাথ, এই শব্দটা অবশ্য প্রথম ব্যবহার করেছেন গোলাম মুর্শিদ তার একটি লেখায়, যে আসলেই যতদিন দেবেন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিলেন, রবীন্দ্রনাথ ততদিন পর্যন্ত যথেষ্ট রক্ষণশীল ছিলেন এবং রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসতে পারেননি। এই জন্য রবীন্দ্রনাথকে আমরা দ্বিধাগ্রস্ত দেখি। যেমন ধরা যাক, তিনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মতন একজন রক্ষণশীল লোককে দিয়ে ব্রহ্ম বিদ্যালয়ে দায়িত্ব দেন এবং সেখানে যখন বেশ 5-7 জন শিক্ষককে নিয়োগ দেন, প্রথম দিকে নিয়োগের মধ্যে ব্রাহ্মণদের শিক্ষক হলে কোনো সংকট হয়নি। 2 জন বৌদ্ধ শিক্ষক ছিলেন, ওই ক্ষিতিমোহন সেনের মতন আর একজন, সেখানেও খুব একটা সংকট হয়নি কোনো কারণে। কিন্তু শাস্ত্র অনুসারে সেনরাও তো যেহেতু শূদ্র, কিন্তু তারা আবার নিজেদের ব্রাহ্মণ দাবি নিয়ে একটু সোচ্চার হয়ে উঠছিল তখন, তো সেই জন্য খুব একটা সমস্যা হয়নি। কিন্তু যখন কুঞ্জলাল ঘোষ কায়স্থর ছেলে যখন ওইখানে শিক্ষক হিসেবে যোগদান করলেন, তখন তার শূদ্র পরিচয়ের কারণে একটা সংকট তৈরি হলো। ছাত্ররা তাকে প্রণাম করবে কিনা এই প্রশ্ন। অধিকাংশ ছাত্রই ব্রাহ্মণ, অতএব শাস্ত্র অনুসারে তো ব্রাহ্মণের ছেলে শূদ্রকে প্রণাম করতে পারে না। তো রবীন্দ্রনাথ তখনও, যেহেতু দেবেন্দ্রনাথ জীবিত আছেন, রবীন্দ্রনাথ তখনও বলছেন যে ঠিক আছে, তাহলে শুধু ব্রাহ্মণ শিক্ষকদের প্রণাম করলে হবে, আর যারা এই কুঞ্জলাল ঘোষের মতো যারা কায়স্থ শূদ্র শিক্ষক, এদেরকে নমস্কার করলে হবে। এই যে দ্বিধাগ্রস্ত রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ প্রযুক্তির কারণে একটু ইনফরমেশন সবাই দিয়ে রাখি, এইটা আর 2-1 মিনিট আছে বন্ধু, আমি সব লিংক মানে গ্রুপের লিংক পাঠিয়ে রাখছি। আচ্ছা, দাদা বলুন।
তাহলে আমি এই কথা আমি বলছি এবং আমার ভালোই হলো আমি রবীন্দ্রনাথের আসল অস্পৃশ্যতা বিরোধিতার অংশটা এই 55 পরেই হয়তো বলতে পারবো। আমি যে পটভূমিটা বললাম রবীন্দ্রনাথের এবং অস্পৃশ্যতা বিরোধী যে রবীন্দ্রনাথ, সেটি আমরা 1905 সালের পর থেকেই আমরা দেখতে পাবো। 1905 সাল থেকে 1941 সাল পর্যন্ত যে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথই হচ্ছে আসল রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের সম্পাদক রবীন্দ্রনাথ নন। এই রবীন্দ্রনাথ উপনয়ন গ্রহণ করা রবীন্দ্রনাথ নন। এই রবীন্দ্রনাথ মানে কোন রকমের, বিশেষত 5 সাল থেকে 41 সাল পর্যন্ত কোন রকমের প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী রবীন্দ্রনাথ নন। যে দীর্ঘ জীবনের সাধনায় এবং অধ্যয়নের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ নিজে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন, সেটি আমরা 1905 সাল থেকেই বিশেষভাবে লক্ষ্য করব। এবং রবীন্দ্রনাথ যে এই উদার, ধর্মনিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ এবং অস্পৃশ্যতাহীন হয়ে উঠেছিলেন, সেজন্য তার পূর্বপুরুষের যে কিছু অভিজ্ঞতা যেমন কাজ করেছে, একইভাবে তিনি ওই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বাইরে গিয়ে যে মানুষের সঙ্গে মিশেছেন, সেই মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা তার কাজে লেগেছে। এই 1905 সালের আগে তিনি শিলাইদহে বাস করেছেন। সেখানকার নিম্নবিত্তের হিন্দু মুসলমানদের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা হয়েছে। শাহজাদপুরে বাস করেছেন। শাহজাদপুরে বাস করার ফলে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছেন, আমরা ওই যে শাস্তি গল্প লক্ষ্য করি, ওরফা প্রজা। ওরফা প্রজা হচ্ছে সেই কৃষিজীবী অস্পৃশ্য হিন্দু প্রজা। অথবা শাহজাদপুরের তিনি যে বাস করেছেন সেইখানকার যে হিন্দু মুসলমান, অথবা বোলপুরে যে আদিবাসীদের সঙ্গে তিনি মিশেছেন, এই মেলামেশার ব্যাপারটা 1905 সালের আগেই স্পষ্ট হয়েছে। তাদের জীবনযাত্রা, তাদের ধর্মাচরণ, তাদের কথাবার্তা এবং পেশা ইত্যাদির সঙ্গে গভীরভাবে পরিচয় হয়েছে রবীন্দ্রনাথের। তার ফলে এই মেলামেশা থেকেই রবীন্দ্রনাথ একজন মানুষ রবীন্দ্রনাথে পরিণত হয়েছেন। আমার মনে হয় আর 1 মিনিট পরে একটু চেঞ্জ করতে হবে, আপনারা সবাই সেজন্য কি করতে পারেন। উৎপল কি নতুন একটা লিংক দিয়েছেন? গ্রুপগুলোতে লিংক দিয়ে দিছি। তাহলে আমরা এখন সেখানে ঢুকি। 55 বাজে প্রায়। ঠিক আছে।
হ্যাঁ দাদা, আমরা যুক্ত হয়ে গেছি। আচ্ছা, 19 জন হয়েছেন, আরো বোধহয় 2 একজন যুক্ত হতে পারেন। হ্যাঁ। আগের সেশনে আমি যেমনটা বলেছিলাম যে রবীন্দ্রনাথ তার এই যে অস্পৃশ্যতা বিরোধী মনোভাব গঠন করার জন্য বেশ কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। সাধারণ মানুষের সঙ্গে মেশা, তার দেশ বিদেশের অভিজ্ঞতা, এবং সবশেষে যেটা আমি বলেছি যে তার মনে গঠন হলেও পিতার প্রভাব খুব প্রবল থাকার জন্য তিনি হিন্দু শাস্ত্র এবং প্রচলিত বিশ্বাসের বাইরে সে নতুন ধারণা প্রদান করতে পারেননি। 1905 সালের আগ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথের এমন কোনো কবিতা পাই না যে কবিতায় তিনি সবার সঙ্গে মেশার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। যেমন 1906 সালের জানুয়ারি মাসে তিনি খেয়া কাব্যের অবারিত নামে একটা কবিতা লেখেন। এই কবিতাটায় তিনি 2টা লাইন পড়ি। কাউকে চেনে পরশ আমার, কাউকে চেনে ঘ্রাণ, কাউকে চেনে বুকের রক্ত, কাউকে চেনে প্রাণ, ফিরিয়ে দিতে পারি না যে হায় রে ডেকে বলি, আমার ঘরে যার খুশি সেই আয় রে তোরা, যার খুশি সেই আয় রে। এই যে আমার ঘরে যার খুশি সে আসুক, এই রকম একটি কবিতা আমরা পাই না 1905 সালের আগে। আবার ধরা যাক 1910 সালে তিনি যখন এই ভারত তীর্থ কবিতাটা লেখেন, সেই কবিতাটার মধ্যে একেবারে বর্ণবাদ বিরোধী কথা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। তিনি যখন লেখেন যে এই যে ভারত তীর্থ, এখানে সব মানুষ এক হয়েছে, আর্য অনার্য দ্রাবিড় পাঠান শক হুন সবাই এক হয়েছে, তারপরে একটা মারাত্মক কথা বলেন। সে কথাটা কি? মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে। তার আগে বলছে এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। তার মানে তিনি একেবারে শুধুমাত্র এর দায় দায়িত্ব ব্রাহ্মণদের উপরে ছেড়ে দিয়েছেন, এবং তিনি বলছেন যে এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। তার মানে আমি প্রথম আলোচনায় যেমনটা বলেছিলাম যে এইখানকার জাত বিন্যাস হচ্ছে ব্রাহ্মণ কেন্দ্রিক, ব্রাহ্মণের সঙ্গে অন্যান্যদের সম্পর্ক কেন্দ্রিক। সেই জন্য রবীন্দ্রনাথ স্পষ্ট করে বলেন যে ব্রাহ্মণ, তোমার মনটাকে সূচি করো। কিভাবে সূচি করতে হবে? সেটা হচ্ছে মঙ্গল ঘট, যে দেশমাতৃকার পূজার জন্য যে মঙ্গল ঘটটা তৈরি করা হবে, সেই মঙ্গল ঘটটার যে জলটা, সেই জলটা পবিত্র করতে হবে। সবাই স্পর্শ করলে সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে। অথচ আমরা জানি আগে এই বিভিন্ন শাস্ত্রগ্রন্থে দেখেছি যে যারা অস্পৃশ্য শ্রেণীর, তারা যদি, যেমন লালমোহন বিদ্যানিধির, আপনারা সবাই যদি একটু মিউট হন তাহলে সুবিধা হয়। লালমোহন বিদ্যানিধি ভট্টাচার্যের যে সম্বন্ধ নির্ণয়, সেখানে স্পষ্ট বলা হয়েছে অস্পৃশ্য হিন্দু কারা? যাদের স্পর্শে মিউট করে রাখুন। লালমোহন বিদ্যানিধি ভট্টাচার্যর সম্বন্ধ নির্ণয় স্পষ্ট লেখা আছে যে তারাই হচ্ছে অস্পৃশ্য হিন্দু যারা গঙ্গা জল স্পর্শ করলেও গঙ্গা জল অপবিত্র হয়ে যায়। এই যেখানে সমকালীন সমাজ ব্যবস্থা, সেইখানে রবীন্দ্রনাথ ব্রাহ্মণকে আহ্বান করেন যে ব্রাহ্মণ তুমি সবার হাত ধরো এবং অপমান ভার দূর করো, সবাই স্পর্শ করবে যে জল, সেই জল দিয়ে দেশমাতৃকার পূজা কর। এই হচ্ছে আমাদের 10 সালের রবীন্দ্রনাথের একটা কবিতা খুবই উল্লেখযোগ্য, সেটিও 10 সালে লিখেছিলেন জুলাই মাসে। সেটি হলো হেমোর দুর্ভাগা দেশ। এটা খুব
চমৎকার একটি কবিতা, একটা প্রবন্ধের মতো। সেখানে তিনি ওই কথাটাই বলেছেন যে আমাদের সমাজের কিছু মানুষকে আমরা অপমান করছি এবং তাদের মানুষের অধিকার থেকে বঞ্চিত করছি। এইটা করা হচ্ছে আমাদের ভবিষ্যৎ দুঃখের কারণ হবে এবং অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই ধরনের একটি একেবারে ভর্ৎসনামূলক একটি কবিতা তিনি লিখেছিলেন। এটা গীতাঞ্জলিতে স্থান পেয়েছে। এই কবিতাটা আপনারা হয়তো অনেকেই পড়েছেন। যে তিনি বলেছেন, তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে, চরণে দলিত হয়ে ধুলায় এসে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এইভাবে বেশ চমৎকার কথা বলেছেন এবং এক পর্যায়ে বলেছেন যে নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান, তোমরা সেটাও কি দেখতে পাও না? তোমরা এখনো কি চোখ বন্ধ করে আছো? সাধারণ মানুষ, এদের যদি তুমি মানুষ হিসেবে গণ্য না করো তাহলে তোমার অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এই ধরনের ভর্ৎসনামূলক কবিতা রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলির মধ্যে। এই গীতাঞ্জলির অনেকগুলো কবিতা, গীতাঞ্জলি কবিতাটা পুরস্কৃত, গীতাঞ্জলি কাব্যটির যে অনুবাদ শুধু গীতাঞ্জলি কাব্যেরই না, আর এর মধ্যে আরো কয়েকটা কাব্যের কবিতা ইংরেজিতে ছিল। সেটা পুরস্কার পাওয়ার পেছনে হচ্ছে এই ভারতবর্ষীয় চিন্তাধারা তার মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে যে এই ধরনের উদার এবং বিশ্ব মানবিক চেতনাও লুপ্ত হয়েছিল সেটি অনেকের আলোচনায় আসেনি। রবীন্দ্রনাথের এই গীতাঞ্জলি কাব্যের মধ্যে একদিকে যেমন ভারতীয় সাধনা, ভারতীয় চিন্তার প্রতিফলন ঘটেছে, একইভাবে তার মধ্যে এই যে অভারতীয় মানব চৈতন্য সেটিও আমাদের এর মধ্যে লক্ষ্য করি। রবীন্দ্রনাথের একটা উল্লেখযোগ্য নাটক হচ্ছে অচলায়তন। এই অচলায়তন নাটকটা এত গুরুত্বপূর্ণ নাটক যে এখানে তিনি বলতে গেলে হিন্দু বিশ্বাসের উপরে কঠোরভাবে চাবুক মেরেছেন। আপনারা অচলায়তন নাটক যারা গভীরভাবে পড়েছেন তারা হয়তো দেখেছেন যে এইখানে অচলায়তন নাটকের পটভূমি হচ্ছে একটা বিহারের মতো। যেমন এই আগেকার দিনে প্রাচীনকালে শিক্ষা প্রতিষ্ঠান ছিল বিহার, সেই রকম অচলায়তন বিহারের কায়দায় একটা অচলায়তন তৈরি করা হচ্ছে, যে সেই আয়তনের ভিতরে থাকে একটা গোষ্ঠী যারা হচ্ছে স্থবিরক, এবং আয়তনের বাইরে থাকে দুটো গোষ্ঠী, একটা হচ্ছে সোনপাংশু, একটা দর্ভক। এই যে তিনটা গোষ্ঠীর ত্রিমুখী দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব অচলায়তন নাটকে মানে খুবই রূপকের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। যারা আয়তনের ভিতরে থাকে তারা খুবই শাস্ত্রানুগত, তারা বিভিন্ন ধরনের সংস্কার কুসংস্কারে আবদ্ধ, তারা ওই নৈবেদ্য তৈরি করে, তারা প্রায়শ্চিত্ত করে, কত রকমের প্রায়শ্চিত্ত করে। পঞ্চক নামে একটা চরিত্র আছে, সে তা ভেঙে ভেঙে দেখে। তারপরে তাদের যে আচার্যরা আছে তারাও সেই ধরনের রক্ষণশীল। কিন্তু সোনপাংশু এবং দর্ভকদের গ্রামে থাকেন একজন দাদা ঠাকুর। এই দাদা ঠাকুর হচ্ছে সেই সব সংস্কার মানেন না, এবং ওরা যাকে সাধনা করে স্থবিরকেরা, তারাও আসলে পরোক্ষভাবে এই দাদা ঠাকুরের এই গুরুর সাধনা করে, কিন্তু তাদের সাধনার পদ্ধতি হচ্ছে বিভিন্ন শাস্ত্র শাসিত পদ্ধতি। আর দর্ভক সোনপাংশুদের যে পদ্ধতি তারা হচ্ছে একেবারে প্রেম ভক্তির পদ্ধতি। যেমন দর্ভকদের বাড়িতে যখন এই গুরু যান তখন দর্ভক তাদের নিয়ে একেবারে পাগল হয়ে যায়। তারপরে বলে কি তারা বলে যে আমরা শুধু নাম গান করি, আমরা আর কিছু জানি না। সোনপাংশুরা ওই ধরনের, তারা কোনো জাতপাত মানে না, তারা পৃথিবীকে জন্মেছে সেটা প্রমাণ করে ছাড়ে। আমি আমার এই বইয়ের মধ্যে অচলায়তন অংশে আমি দেখিয়েছি যে কিভাবে এই ত্রিদ্বন্দ্ব
এই নাটকের মধ্যে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন রূপকের আকারে। স্থবিরক হয়েছে, সেখানে সাধারণ হিন্দুদের প্রতীক। দরভোগরা হয়েছে সেখানে তফসিলি হিন্দুদের প্রতীক। সোনপাংশুরা হয়েছে এক বাঙালি মুসলমানের প্রতীক। এবং এই নাটকের শেষ দিকে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। সেই রক্তক্ষয়ী সংঘর্ষে সোনপাংশু, দরভোগ এবং স্থবিরদের রক্ত মিলেমিশে গেছে এবং সেই অচলায়তন ভেঙে অচলায়তনের চূড়ায় নতুন একটা দেশ তৈরি হয়েছে। এই যে নাটক, এই নাটকের মধ্য দিয়ে, এই রূপকের মধ্য দিয়ে আমরা হয়তো অনেক কিছু চিন্তা করে দেখতে পারি। তিনি হয়তো অখণ্ড একটি বাংলাভাষী অঞ্চল চেয়েছিলেন, অথবা এই ধরনের একটি রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে এই ধরনের একটি মিলনমূলক সহাবস্থান চেয়েছিলেন। এইটা তার মনের মধ্যে হয়তো ছিল। বিশেষত তিনি প্রথম মহাযুদ্ধের পরপরই এই নাটকটা লিখেছিলেন। তাতে মনে হয় যে এই যুদ্ধ বিগ্রহ এর পরেই একটা শান্তি, এবং সেই শান্তির মধ্যে মানুষের কল্যাণময় সহাবস্থান, যাবতীয় কুসংস্কারবাদ, এই ধরনের চিন্তা তার মাথার মধ্যে এসেছিল। এই জন্য অচলায়তন নাটকটাকে আমার মনে হয় যে এই প্রসঙ্গে জাতপাত চিন্তা এবং অস্পৃশ্যতা চিন্তার মধ্যে সবচেয়ে মহান সৃষ্টি হচ্ছে এই অচলায়তন নাটকটি। আমরা অচলায়তন নাটক যখন পড়ি তখন এটা ঠিক মর্মার্থ বুঝতে পারি না, অনেকে ভুল করে বুঝি। যখন এই সোনপাংশু দর্ভকদের চরিত্র আসে, যারা এই বাংলাদেশে পশ্চিমবঙ্গে যারা এই নাটকের মঞ্চস্থ করান, তারা ঠিক রবীন্দ্রনাথের যে চেতনাটি ধরতে পারেন বলে আমার মনে হয় না। মনে হয় দর্ভক সোনপাংশুদের তারা একটু আদিবাসী করে একটু আঁকেন, যাতে মানুষ ঠিক এই নাটকের মূল চেতনাটা ধরতে না পারে। আমি এটা সব জায়গায় খেয়াল করি। এই বাংলাদেশে, আমাকে রাজশাহীতে যখন অচলায়তন মঞ্চস্থ হয়, তারাও ঠিক এই বিষয়টা ধরতে পারে না। রবীন্দ্রনাথ যে চিন্তা করেছিলেন সেটা ধরতে পারেন না। রবীন্দ্রনাথ এই অচলায়তন নাটকটা লেখার সময় উৎসর্গ করেছিলেন যদুনাথ সরকারকে। যদুনাথ সরকার ছিলেন হচ্ছে একজন এমন ঐতিহাসিক যিনি বাঙালি, তিনি ভারতবর্ষে মুসলমানদের আগমন এবং তাদের মানে ইসলামের ইতিহাসের বই লিখেছিলেন। তারপরে এই বিভিন্ন কারণে এই সোনপাংশু দর্ভক অচলায়তন, আমি আমার আলোচনায় আমি সেগুলো একটু উল্লেখ করার, স্পষ্ট করার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকে তিনি একটা অসাধারণ কাব্য লিখেছিলেন, পুনশ্চ। এই পুনশ্চে যে কবিতাগুলো লেখা হয়েছিল, সেই কবিতাগুলোর প্রায় সবই এই অস্পৃশ্যতা বিরোধী মনোভাবে পূর্ণ, জাতপাত হীন মনোভাবে পূর্ণ। তিনি যেমন জন্মদিনে কাব্যে তিনি এক জায়গায় লিখেছেন যে আমি বহুবার ওপারার প্রাঙ্গণের ধারে যেতে চেষ্টা করেছি, কিন্তু ভিতরে প্রবেশ করার সাধ্য আমার ছিল না। কিন্তু পুনশ্চ কাব্যের মধ্যে আমরা কিছু কিছু কবিতার মধ্যে সেটা লক্ষ্য করি। পুনশ্চ কাব্যের মধ্যে প্রতীকের বা আকারে বা সরাসরি তিনি অনেক অনেক তথ্য দিয়েছেন। ধরা যাক প্রথম পূজা নামে একটা কবিতা। এই কবিতাটাতে দেখা যাচ্ছে যে সংস্কৃতি ছিনতাইয়ের কাহিনী। যে ধরা যাক একটা জনজাতি একটা একটা মূর্তি পূজা করত, কিন্তু আর্য সংস্কৃতির লোক সেই অনার্যদের মূর্তিটাকে গ্রহণ করে, সেই অনার্যদের সেখান থেকে মন্দির গ্রহণ করে অনার্যদের সেখান থেকে বহিষ্কৃত করেছে। এবং কবিতাটা শুরু হয়েছে এভাবে যে সেই মন্দির সংস্কার করা দরকার, কিন্তু আর্যরা সেই মন্দির সংস্কার করতে পারে না। কে পারে? অনার্যদের মধ্যে অমুক এক ভাস্কর আছে, সে সেটা করতে পারে। তারপর সেই ভাস্করকে আনা হয়েছে, তার চোখ বন্ধ করে বলছে যে তুমি যদি এই মূর্তিটাকে দেখো তাহলে মূর্তি অশুচি হয়ে যাবে, অতএব তুমি চোখ বন্ধ করে এই মূর্তি সংস্কারে কাজ করবে। তো উনি সেই অনার্য সেই পুরুষ চোখ বন্ধ করে মূর্তি সংস্কারের কাজ করে, কিন্তু তারপরে যখন সে কাজ করার পরে চোখ খুলে মূর্তিকে দেখে, তখন রাজার তলোয়ারে ওই অনার্য ভাস্করের
দেহ দুই ভাগ হয়ে যায়, এখন মাথা দুই ভাগ হয়ে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়। এই যে কবিতাটি, এই কবিতাটির মধ্যে এই বাংলা অঞ্চলের বাস্তবতা সাক্ষ্য আছে। আমরা যারা বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় বাংলাদেশের, তারা জানেন যে আমাদের দেশের এখন যে বাঙালি হিন্দুর যেসব উপাস্য যে দেবদেবী আছে, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে বৌদ্ধ দেবদেবী, বৌদ্ধ মাতৃকা। এমনকি এই যে আমরা দুর্গা পূজা করি, যে কালী পূজা, বিভিন্ন ধরনের তারা পূজা, দশ মহাবিদ্যা, এগুলো সবই বৌদ্ধ মহাজানীদের দেবতা। এমনকি সরস্বতীও মহাজানীদের কিনা সেটা নিয়েও গবেষণা অবকাশ রয়েছে। এই যে বৌদ্ধ মহাজানীদের দেবতাকে হিন্দুরা পরে গ্রহণ করে সেখান থেকে বৌদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা এই পূজা করত, তাদের সেই মন্দির থেকে বের করে দেওয়ার যে অজ্ঞাত ইতিহাস আমরা এখন আবিষ্কার করছি, বা আমরা এখন চোখে পড়ছে বিভিন্ন গবেষণায়। রবীন্দ্রনাথের এই প্রথম পূজা এই কবিতার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি। রবীন্দ্রনাথের সূচি নামে একটা কবিতা আছে, এখন সরাসরি রামানন্দ বাইরে যাচ্ছেন, গঙ্গায় স্নানে যাচ্ছেন, কিন্তু তার অর্ধেকটা স্নান করে মনে হচ্ছে তার সূচি হচ্ছে না শরীর। তখন সে উপরে উঠে ভাজন মুচির ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলে, তাকে আলিঙ্গন করার পরে তারপরে তার মনে হয় যে সে সূচি হয়েছে। গঙ্গা স্নানে সে সূচি হতে পারছে না, সূচি হচ্ছে বা তথাকথিত অস্পৃশ্য সাধারণকে আলিঙ্গন করে সে নিজে সূচি হতে পারছে। রংরেজিনীর কাহিনীও সেই রকম, এক মুসলমান মেয়ে রংরেজিনী, তার কবিতাটা ওই ধরনের মজার। স্নান সমাপনও সেই রকম, প্রেমের সোনা মুক্তি, এইসব কবিতাগুলো আমরা যে পুরুষ কাব্যে দেখি, সেখানে দেখি এমন এক রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ মনে করেন যে মানুষকে ঘৃণা করাই পাপ, মানুষকে ভালোবাসাই হচ্ছে ধর্ম, এবং মানুষকে ভালোবাসাই হচ্ছে সুচিতা। যেটা আমরা 1906 সালের কবিতায় তিনি বলেন, আমার ঘরে যার খুশি সে আয়, এই যে আহ্বান, সেই আহ্বান, অথবা যে মঙ্গল ঘটের জন্য সবাইকে ডেকে সূচি, সবার স্পর্শে সূচি করা, মঙ্গল ঘট তৈরি করা, এই জিনিসগুলো এই পুনশ্চ কাব্যের মধ্যে আবার ফিরে আসে। একটি কাব্য আছে, কাব্যনাট্য বা নাট্যকাব্য চণ্ডালিকা, সেটি ওই প্রসঙ্গে খুবই উল্লেখের দাবি করে। আপনারা এই চণ্ডালিকা নাটক, যারা বাংলাদেশি পশ্চিমবঙ্গে যারা চণ্ডালিকা নাটকের অভিনয় করে, তারাও ঠিক এই নাটকের চেতনাটা ধরতে পারে না। এই চণ্ডালিকা হচ্ছে কৃষিজীবী একটি মেয়ে, এবং আমার মনে হয় চণ্ডাল নামের মধ্যে এখানকার নমশূদ্রদের নামেরও মিল আছে। চণ্ডালী মানে হচ্ছে চণ্ডালের স্ত্রী, চণ্ডালিকা হচ্ছে চণ্ডালের মেয়ে। এবং এই চণ্ডালিকা শাস্ত্রীয় যে পৌরাণিক চণ্ডালিকা বা চণ্ডাল সেটা নয়, যদিও রবীন্দ্রনাথ এই কাব্যটি লিখেছিলেন একটি বৌদ্ধ কাহিনী থেকে। সে বৌদ্ধ কাহিনীটির নাম হচ্ছে শার্দুল কর্ণাবদান। বৌদ্ধদের মধ্যে দুই ধরনের গল্প সাহিত্য আছে, একটা হচ্ছে জাতক সাহিত্য, একটা হচ্ছে অবদান সাহিত্য। জাতক সাহিত্যগুলো পালি ভাষায় লেখা, আর অবদানগুলো সংস্কৃত ভাষায় লেখা। এইগুলো নেপাল রাজদরবারে এগুলো অবদান সাহিত্য পাওয়া ছিল। তার মধ্যে শার্দুল কর্ণাবদান যে কাহিনীটি, সেটি রবীন্দ্রনাথ পড়েছিলেন। কাহিনীটির সারসংক্ষেপটি পড়েছিলেন রাজেন্দ্রলাল মিত্রের একটি ক্যাটালগ থেকে। তারপর একটু রবীন্দ্রনাথ শুধু এই চণ্ডাল শব্দ থেকেই তৈরি করেছিলেন, কারণ রবীন্দ্রনাথ জানেন তার সময় চণ্ডাল কারা, এই চণ্ডালদের কাজ কি, চণ্ডালদের পেশা কি। দেখা যাচ্ছে যে এই চণ্ডালিকার মধ্যে, এই চণ্ডালিকা কিন্তু পৌরাণিক চণ্ডালিকা নয়। এই চণ্ডালিকা ওই যেমন এই আজকালকার বাংলাদেশ ভারতের নাটকগুলোতে চণ্ডালিকাকে একেবারে আদিবাসী মেয়েদের, সাঁওতালদের মতন করে বা বিভিন্ন ধরনের পাহাড়ি বা বুনো জাতিদের মতন করে সাজানো হয়, সেটা খুবই আপত্তিকর। এই চণ্ডালিকা কৃষি গরু স্নান করায়, গরু রাখে, তার মানে হচ্ছে সে কৃষিজীবী পরিবারের মেয়ে।
তারপরে এই চন্দ্রালিকা পড়ার সময় মনে হবে যে কৃষ্ণকলির কথা, রবীন্দ্রনাথ যাকে দেখেছিলেন সাজাদপুরে সেরকম মনে হবে সেই মেয়েটার। এবং মজার জিনিস হচ্ছে এই মেয়েটার বাবা কি করে, এই মেয়েটার বাবা হচ্ছে একজন চারণ, কবি গান করে বেড়ায়। এই যে কিছু কিছু ইঙ্গিত থেকে আমার কাছে মনে হয় এই যে চন্দ্রালিকা, এই চন্দ্রালিকা একটি নমশূদ্রের মেয়ে, এবং তার যে বিদ্রোহ, সে কেন ফুল দেবে, যে যাকে এই অপমানের আপনার বোধহয় অনেকে মনে থাকতে পারে, কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল আমি তারে, যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে। সমকালীন বাংলাদেশে চন্ডালরা কি অপমানের অন্ধকারে থেকেছে, তাদের স্পর্শ করলে সাধারণ হিন্দুরা মানে নিজেদের অপবিত্র মনে করত। তা এই যে অপমান, এই অপমানের বিরুদ্ধে চন্ডালিকা একটি নাটক, এটি একটি উল্লেখযোগ্য নাট্য রচনা রবীন্দ্রনাথের, যেটা সত্যি সত্যি আমাদের আলোড়িত করে এবং জাতপাত বিরোধিতা, অস্পৃশ্যতার বিরোধিতার ক্ষেত্রে এই চন্ডালিকা নাটকও একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে আমাদের করে। আমরা গোরা নাটকের কথা বলতে পারি, আমরা কালান্তর প্রবন্ধ বইয়ের কথা বলতে পারি, অথবা রবীন্দ্রনাথের চিঠিপত্র দেখতে পারি। সেখানে রবীন্দ্রনাথ বিভিন্ন ভাবে এই সাধারণ মানুষের প্রতি দরদ। আরেকটা জিনিস বলি, রবীন্দ্রনাথের সমকালে বাংলাদেশের অসংখ্য জাতপাত তাদের নিজেদের সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল। একেবারে এই সৎশূদ্র থেকে শুরু করে তারা সবাই, যেমন কায়স্থরা তারা ক্ষত্রিয় হতে চায়, বৈদ্যরা ব্রাহ্মণ হতে চায়, ওই সবাই জাত পরিবর্তন করার একটা হিড়িক পড়ে গিয়েছিল, বিভিন্ন সংগঠন তৈরি হয়েছিল। সেই সব সংগঠন প্রত্যেক জাতপাত ভিত্তিক সংগঠন। রবীন্দ্রনাথ ঠাকুর কে সবাই নিশ্চয়ই নিমন্ত্রণ করেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা মজার জিনিস আমি লক্ষ্য করলাম তার রবীন্দ্র জীবনী থেকে, প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং প্রশান্ত পালের বইয়ে, তিনি শুধু একটি জাতিবর্ণের অনুষ্ঠানে যোগদান করেছিলেন, সেটি হচ্ছে নমশূদ্র জাতিবর্ণ একটা অনুষ্ঠান। সেটি কুমিল্লায় 1926 সালে এই একটি নমশূদ্র সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে তিনি সেখানে যোগ দিয়েছিলেন। এই যে সাধারণ মানুষ, অস্পৃশ্য মানুষ, এদের প্রতি যে রবীন্দ্রনাথের বিশেষ একটি নরম মানে মন ছিল, সেটিও এই ঘটনা থেকে বোঝা যায়। আর রবীন্দ্রনাথ সরাসরি শেষ জীবনে তিনি যখন আমাদের দেশে গান্ধী অস্পৃশ্যতা নিরোধ ইত্যাদি অনেক আন্দোলন শুরু করেছিলেন রাজনৈতিক কারণে, তার আগে থেকে 1923 সাল থেকে রবীন্দ্রনাথ, গান্ধী শুরু করেছিলেন 1829 সালে, যখন স্বতন্ত্র নির্বাচন প্রথা শুরু হবে সেই সময়। কিন্তু রবীন্দ্রনাথ 1923, 24, 25, 26 সাল থেকেই অস্পৃশ্য জন্য বিভিন্ন রকমের সাংগঠনিক উদ্যোগ নিয়েছিলেন। শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন অস্পৃশ্যতা নিরোধ সমিতি, সুধীরচন্দ্র কর ছিলেন তার প্রধান, এবং তখন থেকে তিনি শুধুমাত্র আগে যেমন ব্রাহ্মণ আর শূদ্রর মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্ব তো দূরের কথা, 1920-এর দশকে এসে তিনি একেবারে হিন্দুদের মধ্যে সব জাতকে তিনি মানুষ হিসেবে দেখে বিবেচনা করেছিলেন। এমনকি অন্য ধর্ম সম্প্রদায়ের মুসলমান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সব মানুষ নির্বিশেষে সবাইকে শান্তিনিকেতনে সমান অধিকার দিয়েছিলেন। শুধু তার পাশাপাশি আর একটা জিনিস করেছিলেন, সেটি হলো তিনি বলেছিলেন, একটা জায়গায় লেখা আছে যে তিনি চান ভবিষ্যতের শান্তিনিকেতনের কর্ণধার হবে তথাকথিত দুর্গত সমাজের মানুষ। তিনি এই দুর্গত শব্দটা ব্যবহার করেছেন, সেটির মধ্যেও তার এই জাতপাতহীন মানসিকতার ঊর্ধ্বে যে তিনি ছিলেন তার প্রমাণ বহন করে। যারা জাতপাত নিয়ে বললাম, যারা জাতপাত নিয়ে পণ্ডিত গবেষণা, তারাও উচ্চ বর্ণ নিম্ন বর্ণ শব্দটা ব্যবহার করেন, উচ্চ বর্গ নিম্ন বর্গ ব্যবহার করেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়
এখন যেমন অনেক শব্দ ব্যবহার করে যারা অনগ্রসর, তারা নিজেদের দলিত নামে পরিচয় বহন করেন। এই দলিতের মধ্যেও একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে থাকে। রবীন্দ্রনাথ এর বদলে, এমনকি স্বামী বিবেকানন্দ যে শব্দটা ব্যবহার করতেন দরিদ্র নারায়ণ, এই দরিদ্র নারায়ণের মধ্যেও এক ধরনের খারাপ ইঙ্গিত আছে। আবার গান্ধী যে হরিজন বলতেন সেটিও যে খুব বেশি শ্রদ্ধার তা নয়। মানুষ হিসেবে দেখার জন্য যে পরিভাষা সবচেয়ে গ্রহণযোগ্য সেরকম একটি পরিভাষা রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন, সেটি হলো দুর্গত। তিনি এই জাতপাতকে ফেলে দিয়ে যে মানুষেরা আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়েছে তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্গত। রবীন্দ্রনাথ এই অগ্রসর শ্রেণী এবং দুর্গত শ্রেণী, এই দুটো শ্রেণীকেই ভাগ করেছিলেন, যেটা আমরা এই বুর্জোয়া বলে দাঁড়িয়ে বা এলিট সাবঅল্টার্ন এই সমস্ত ভাগের মধ্যে যে বর্ণহীনতা আমরা লক্ষ্য করি, রবীন্দ্রনাথের সেই যে অগ্রসর এবং দুর্গত এই দুটো শ্রেণীর মানুষ, এই দুর্গত মানুষকে বিশেষ প্রণোদনায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই চেষ্টা তিনি করেছেন। এবং তার জন্য যা যা করার দরকার, অস্পৃশ্যতার বিরুদ্ধে চাবুক মারা দরকার বা বর্ণবাদের বিরুদ্ধে যেসব কঠোর উচ্চারণ করার দরকার, তার কোনোটাতেই তিনি কার্পণ্য করেননি। রবীন্দ্রনাথের এই জন্ম তিথি উপলক্ষে আয়োজিত এরকম একটা অনুষ্ঠানে তার সম্পর্কে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছেন উৎপল। এজন্য তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। আপনারা যে 25-30 জন লোক আমার কথা শুনলেন, এই কথাগুলো আমার বলা কথা, আমার অস্পৃশ্যতা বিষয়ে রবীন্দ্রনাথ বইতে হয়তো অন্যভাবে বলেছি। এই কথা পুরনো কথা আবার নতুন ভাবে বললাম, হয়তো বলতে গেলে অনেক অসঙ্গতি বা অসম্পূর্ণতা থাকে। তারপরে আপনারা তখন শুনেছেন, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আপনাদের এখন প্রায় 8:23 বাজে, আর যদি আপনারা 2-4 জন 20-25 মিনিট পর্যন্ত হয়তো আমি কথা বলতে পারবো, 10-15 মিনিট, কারণ আমার একটা মিটিং আছে 9টায়। আমি সেই জন্য এখানেই শেষ করছি। উৎপলকে কথা বলার জন্য দিলাম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আলোচক অধ্যাপক ডক্টর সরসির সরকার। আমরা পুরো আলোচনাটা আমরা 20-25 জন না, একটা সময় 40 জনের উপরে চলে গেছিল, এখনো 31 জন আছে। এটা আমাদের আমরা নাম লিখে রাখছি, এটা 50-এর বেশি আছে, সেটা পরে কাউন্ট করা যাবে। ফলে ভালোই উপস্থিতি ছিল, তারা শুনেছেন খুব ভালো। এখন আপনাদের ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করলে উনি আরো 20 মিনিটের মতন থাকবেন, উত্তর দেবেন। আমার দিক থেকে একটু বলা যে আমার মনে হয় যতটুকু বলা হয়েছে, রথের রশির বিষয়ে আপনি কিছু বলতে পারতেন সংক্ষেপে, তাহলে আরো ধারণা আমাদের পরিষ্কার হতো। একটা 2-1 মিনিটে বলি। কথাটা যখন মনে করিয়ে দিয়েছেন, রবীন্দ্রনাথের যেসব গল্প উপন্যাস নাটকের মধ্যে অস্পৃশ্যতা বিরোধী চেতনা আছে, তার মধ্যে রথের রশি নাটকটাও একটা। এই রথের রশি নাটকটার মূল কাহিনী হচ্ছে রথযাত্রা নিয়ে। একটা রথ অচল হয়ে পড়ে আছে, এই ব্রাহ্মণ আদি শ্রেণী সেই রথ ধরে টানছে, সে রথ চলছে না। এর মধ্যে গোল পড়লো শূদ্রপাড়ায়। তারা যখন এলো, তারা এসে বললো যে আমরা রথ টানবো। তারপরে তারা এসে রথ টানতে শুরু করলো, রথ চললো। রথের চাকার নিচে আবার ব্রাহ্মণরা আহত হলো বা নিহত হলো। এই ধরনের একটি কাহিনী আছে রথের রশি নাটকে। এবং এই নাটকটি সম্পর্কে আমার একটা ধারণা যে এইরকম একটি কাহিনী, এটি আমরা এই ধরনের প্রায় কাহিনী রবীন্দ্রনাথ নিয়েছিলেন জাতকের কাহিনী থেকে অথবা অবদান থেকে, কিন্তু অবদান জাতকে এই ধরনের কাহিনী আমরা পাই না। ঠিক এই ধরনের একটি কাহিনী পাই লীলামৃত নামে একটি বই আছে তারক সরকারের।
সেটি 1917 সালে প্রকাশিত কলকাতা থেকে। সেখানে দেখা যাচ্ছে রামকান্ত বৈরাগী বাসুদেবের পূজা করতেন, রথ চালাতেন, এবং রামকান্ত বৈরাগী কে বাধা দেওয়া হয়েছিল রথযাত্রায়। পরে রামকান্ত বৈরাগী জোর করে রথযাত্রা করেছিলেন। এই কাহিনীর একটা সাযুজ্য আমার চোখে পড়েছে। তাতে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ হয়তো এই লীলামৃতের এই টেক্সটের সঙ্গে পরিচিত ছিলেন, কেন রবীন্দ্রনাথ তখন কলকাতায় যত প্রকাশিত বই হতো সবই রবীন্দ্রনাথের, তখন বেশি একটা বই প্রকাশিত হতো না, রবীন্দ্রনাথের কাছে যেতে পারতো, অথবা রবীন্দ্রনাথের যে নমশূদ্র কর্মচারী ছিল তাদের মাধ্যমে তিনি সেটা জেনে থাকতে পারেন। তো রথের রশির কাহিনীটাও আসলে অস্পৃশ্যতা থেকে বর্ণবাদ বিরোধী বলে আমার মনে হয়েছে, যে একটা গোষ্ঠী যাদের অবহেলার শিকার করা হয়েছিল তারা পরবর্তীকালে নেতৃত্ব গ্রহণ করছে, এই ধরনের। আমার মনে হয় দিব্যদূতি কিছু বলতে চা, তাকে একটু হ্যাঁ হ্যাঁ, দিব্যদূতি বলেন। হ্যাঁ, ধন্যবাদ উৎপলদা। স্যারকে নমস্কার এবং শ্রদ্ধা জানাই। চমৎকার একটি বিষয়। এই বিষয়টার সঙ্গে স্যারের অধীনে যখন গবেষণা করেছি তখনও বেশ কিছু আলোচনা কথা শুনেছিলাম। এরপরে এই বইটার প্রকাশও ওই সময় আমরা দেখেছি। স্যারকে অভিনন্দন জানাই চমৎকার বিষয়ের জন্য। স্যারের কাছ থেকে জানার আছে কয়েকটা বিষয়। যেমন স্যার এক জায়গায় উল্লেখ করেছেন যে হিন্দুদের বর্তমান সময়ে যেসব দেবদেবীর, বিশেষত দেবী উপাসনা হয়, তার অনেকগুলোই বৌদ্ধ দেবী থেকে এসেছে, বিবর্তিত হয়ে হয়তো। কিন্তু বৌদ্ধ ধর্মের যে দেবীরা, তারা তো আকস্মিকভাবে তাদের উদ্ভব হয়নি, কারণ বৌদ্ধ ধর্ম খুব বেশি সুপ্রাচীন ধর্ম নয়। বিশেষত সনাতন হিন্দু ধর্মের তুলনায় তার বয়স বেশ কম, এবং সেটির বিকাশও আসলে ধর্ম হিসেবে হয়নি, এটা গুরুবাদ হিসেবে হয়েছিল বুদ্ধদেবকে কেন্দ্র করে। এবং বুদ্ধদেব নিজেও মূলত হিন্দু ধর্মের বলা যেতে পারে অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্র, ওঙ্কার সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ তীর্থ সেগুলো তিনি ব্যবহার করেছেন, এবং তিনি মূলত যোগ পদ্ধতিতে গুরু অধীনে থেকে উপাসনা করেছিলেন। তো এই দেবীরা যারা এখন হিন্দু ধর্মের বাংলা এলাকায় পূজিত হন, তারা যদি বৌদ্ধ থেকে বিবর্তিত হয়ে থাকেন, তাহলে তার বিবর্তনের বৌদ্ধ পূর্ববর্তী তাদের বিবর্তনের রূপটা কি ছিল? কারণ কিছু কিছু কিন্তু বেদেও পাওয়া যায় কিছু দেবীদের নাম। এটা একটা প্রশ্ন, স্যার একটু জানাবেন। আর দ্বিতীয়ত হলো, রবীন্দ্রনাথ দুর্গত শব্দটি বলেছেন, এটি স্যারের ভালো শব্দ বলে বলেছেন। আসলে শব্দ আমার যেটা নিজস্ব মত, কারণ ওইভাবে হিসাব করলে আমিও দুর্গতর মধ্যেই পড়ব, এবং দুর্গত জনগোষ্ঠীর সংখ্যা যেটা গণমুক্তি করেছিল, সেখানে যদ্দূর মনে পড়ছে আমিও লিখেছিলাম কোনো শব্দই বোধহয় আর পারফেক্ট না, কারণ দুর্গত বললেও তো সেই দুর্গত যারা নয় এমন একটা শ্রেণীর কথা মনে আসে। দলিতও যে অর্থে খুব বেশি সম্মানজনক নয়, দুর্গত হয়তো বিপর্যস্ত এই অর্থে। আর যেমনটি বিবেকানন্দ বলেছেন দরিদ্র নারায়ণ, সেটা মূলত উনি দরিদ্র যেহেতু ব্যবহার করেছেন, অর্থনৈতিক আসপেক্টে ব্যবহার করেছেন। সেটা অনেকটা এখনকার ওই সাবঅল্টার্নদের মতো আর কি, অথবা প্রলেতারিয়েট এবং এলিট বুর্জোয়া অর্থনৈতিক মানদণ্ড, যার জন্য সরাসরি দরিদ্র নারায়ণ বলেছেন। শব্দ আর পাওয়া যাচ্ছে না, এক এক শ্রেণীর এক এক শব্দটা ভালো লাগছে। দলিত কারোর পছন্দ, কারোর দরিদ্র নারায়ণী পছন্দ, কারোর দুর্গত পছন্দ, কারোর আবার নিম্নবর্গ পছন্দ। এখানে আমার প্রশ্ন নেই, এখানে একটা ছোট মতামত হলো যে এই শব্দগুলো আসলে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে, এবং যেটা স্যার উল্লেখ করেছেন গীতাতে, হ্যাঁ শ্রীমদ্ ভাগবত গীতাতে,
মূলত দুটো আসপেক্টে বর্ণটাকে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে ওয়ার্ক বা প্রফেশন। এবং আমরাও কিন্তু এখন দেখছি যে ওই বর্ণের সরাসরি প্রভাব ক্রমান্বয়ে কমছে, কিন্তু গুণ এবং কর্মের যে বিভাজন সেটি এখনো কিন্তু প্রবল। আমরাও ব্যক্তিগতভাবে দেখবেন যে আমরা যখন অফিসে খাওয়া দাওয়া করি আমরা সাধারণত পিয়নদের রাখি না। বা রাজশাহী বিশ্ববিদ্যালয় একবার হয়েছিল যে সুইপাররা জল দিয়েছিল বলে অধ্যাপকরা খুব নাখোশ হয়েছিল। মানুষের যখন একটা উচ্চ পদের আইডেন্টিটি থাকে বা উচ্চ অর্থের আইডেন্টিটি থাকে, তখন সারা সমগ্র ইতিহাসে আমরা দেখেছি তারা নিম্ন আইডেন্টিটিকে, নিম্ন মানে অর্থ কম অথবা ক্ষমতা কম, এই অর্থে নিম্ন, তারা সবসময় একটু পিছনে রাখতে চায়। এটা এমনকি এখন যারা আমরা নমশূদ্র, ক্ষত্রিয়, পণ্ডক্ষত্রিয় ইত্যাদি রয়েছে, আপনারা, আমি খেয়াল করেছি ছোটবেলা থেকে, এমনকি এখনো আছে, আমাদের বাড়িতে যারা চর্মকার বা মুচি তারা এলে তাদেরকে আমরা ঘরে উঠতে দিতাম না, আমাদের বাবারা দিতেন না। এখনো আমি কিছুদিন আগেও 2-3 মাস আগে ফাল্গুন মাসে আমাদের এলাকায় একটা নমশূদ্র পরিবারে, তারা ওই দাস, অর্থাৎ যাদেরকে রুহি দাস বলা হয়, যারা চর্মজীবী ছিলেন এক সময়, তাদের পরিবারের সঙ্গে মেয়ে বিয়ে হয়েছে এবং তাদেরকে একঘরে করে দিয়েছে, নমশূদ্ররাই করে দিয়েছে। অর্থাৎ নমশূদ্ররা বা পণ্ডক্ষত্রিয়রা তুলনামূলকভাবে সমাজ বিন্যাসে, তাদেরকে আমরা মুচি বলি অবজ্ঞার্থে, তাদের থেকে এগিয়ে গেছে। মনে হচ্ছে এটা ঐতিহাসিকভাবে যুগ যুগ ধরে আছে। তবে এবং এটা আছে, পেশাগুলো আছে বলেই আমার ধারণা আধুনিক পৃথিবীতে যে বিপুল পেশার পরিবর্তন হচ্ছে, এবং পেশার কারণে এখন যদি একজন চর্মকার ইওনো হয়ে যায় বা পুলিশ সুপার হয়ে যায়, তার কিন্তু গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে। তো এই জন্য আমার ধারণা এটা পাল্টে যেতে থাকবে। স্যার একটু মতামত দিবেন যে আমার সঙ্গে। আর শেষ একটা কথা, ব্রহ্মবৈবর্ত এবং বৃহৎধর্ম যে দুটো পুরাণের কথা বেশি আমরা এই বিষয়ে পড়েছি, এই দুটো পুরাণ কিন্তু নিম্নমানের পুরাণ। পুরাণ যে মূল পুরাণ 18টা, এই দুটো পুরাণই আসলে উপপুরাণ। এবং আমরা যে দুটো পড়ছি এই দুটো আসলে বাংলা এলাকার পুরাণ অনেকটা। কারণ ব্রহ্মবৈবর্ত এবং বৃহৎধর্ম পুরাণ কোনোটাই আসলে প্রাচীন পুরাণ নয়। ব্রহ্মবৈবর্তের মূল ভার্সনটা 7ম শতকে ছিল বলে মনে করা হয়। এখন যেটা আমরা পড়ি সেটা 16শ শতকে, যার জন্য তাতে শঙ্করাচার্যের কথা পর্যন্ত আছে। তো শঙ্করাচার্যের কথা যিনি লিখতে পারেন তিনি তো আর যাই হোক বেদব্যাস নন, কারণ বেদব্যাসের অনেক পরে শঙ্করাচার্যের জন্ম। এবং সেখানে ওই অনেক কিছু আছে, বর্ণবিভাদ আছে, এই দুটোতেই রয়েছে। এই জন্য এইটি হিন্দুদেরও যদি ধরা হয় বা ভারতবর্ষেও যদি ধরা হয়, তাদের মূল বেদের মধ্যেও পড়ে না, যেসব দর্শন গ্রন্থ আছে উপনিষদ, গীতা, তার মধ্যেও পড়ে না, এমনকি মূল পুরাণের মধ্যেও পড়ে না, সংহিতার মধ্যেও পড়ে না। এবং সত্যি বলতে কি, এটা সমাজে অপরিচিত এখন, কয়জনের লোক এটাকে মান্য করে। তো এই জন্য এখানে কি বর্ণ ছিল সেটার বাস্তব প্রভাব বোধহয় কমে গিয়েছে। তো স্যার এ ব্যাপারে একটু বলুন। আচ্ছা, আমি আমার আমার একজন পণ্ডিত ছাত্র হচ্ছে দিব্যজ্যোতি, ও খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে। প্রথম কথা হচ্ছে, আমার মূল ফোকাসটা হচ্ছে রবীন্দ্রনাথ এই জাতপাত এবং অস্পৃশ্যতা এগুলোকে অস্বীকার করেছেন তার সমকালের মানুষদের থেকে অনেকটা এগিয়ে। এটা ছিল আমার মূল কথা। প্রসঙ্গত যে প্রশ্নগুলো এসছে, যেমন প্রথম শেষেরটা দিয়ে শুরু করি। বৃহদ্ধর্ম ব্রহ্মবৈবর্ত পুরাণের মূল কৃতিত্ব হচ্ছে এখানে যে জাতপাত বিন্যাসের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশে আছে। এটা বাংলাদেশ অঞ্চলে আছে বলেই ঐতিহাসিকেরা এই বই দুটোকে, নিহারঞ্জন রায় বা অন্যান্যরা এটাকে গুরুত্ব দিয়েছেন। তার কারণ হলো এটি বাংলাদেশ অঞ্চলে তৈরি হওয়া। সেটা দিব্যজ্যোতি ঠিকই বলছে, বাংলাদেশ অঞ্চলে বলেই এটি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের জনবিন্যাসের জন্য। আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি আমার মনে হয় যে কি বিষয় যেন, এই শব্দ পরিভাষা। আমি নিজে বহুদিন ধরে অভিধানে কাজ করছি, তার ফলে আমি যে জিনিসটা প্রথমেই বলি সেটা হলো শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, শব্দের উপর আমরা অর্থ আরোপ করি। তাই হরিজন বলে গান্ধী যে সুন্দর শব্দ আরোপ করেছিলেন, তাতে যাদের আরোপ করেছিলেন তারা আরো অস্পৃশ্যই হয়েছিল।
হরিজন বলতে যে ধারণাটা এখন তৈরি হয় সেটা একটা অস্পৃশ্য জনগোষ্ঠীর ধারণা। আবার দরিদ্র নারায়ণ বলে যে জিনিসটাকে বিবেকানন্দ উল্লেখ করেছিলেন, তার মধ্যে তিনি বরং একটা জিনিস ফিরে এসেছিলেন, সেটা হচ্ছে অর্থনৈতিক যেটা, সেটার দিব্যজ্যোতি ঠিকই বলেছেন। তারপরেও দেখা যাচ্ছে দরিদ্র নারায়ণ বললেই তো হয় না, সমকালীন সমাজ হচ্ছে বিন্যস্ত জাতপাত থেকে। আরো একটা যে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে সব প্রশ্নের জবাব হয়তো দেওয়া কঠিন হবে। যেমন একটা জিনিস যেটা প্রথমে করেছি সেটা বলি, সেটা হলো বৌদ্ধ ধর্মের ব্যাপারে যে অর্বাচীনোত্তর কথা বলা হয়, সেটি সারা ভারতবর্ষের কথা চিন্তা করলে হয়তো বলা যায়। কিন্তু বাংলাদেশের সূচনা থেকে যখন থেকে পর্যন্ত জানি, তত প্রথম থেকেই আমরা বৌদ্ধদের সময়টা এখানকার বসতি ইত্যাদির কথা জানি। আর একটা জিনিস, সেটা হচ্ছে বৌদ্ধ টেক্সট এবং হিন্দু টেক্সট, এই দুটোর মধ্যে আমরা যে সমস্ত টেক্সট পাওয়া যায়, তার মধ্যে অনেক প্রাচীন শাস্ত্র, এই রামায়ণ মহাভারত পর্যন্ত আমাদের দেখা যায় যে 1000 বছরের পুরনো কোনো পুঁথি বা টেক্সট পাওয়া যায় না। এর কারণও ছিল স্মৃতি, শ্রুতি ইত্যাদি শব্দের মধ্য দিয়ে হয়তো সেটা আছে, কিন্তু বৌদ্ধ শাস্ত্রগুলো আমরা পাই অনেক পুরনো কাল থেকে। সেগুলো লিখিত আকারে মনে করার কোনো কারণ নেই। আমাদের যে তান্ত্রিক সাধনা এই অঞ্চলে জনপ্রিয়তা লাভ করেছিল, আমাদের ঐতিহাসিক কালের মধ্যে বৌদ্ধরাই তার প্রভাব প্রবল ছিলেন। এমনকি আমাদের জাদুঘরগুলোতে যে মূর্তিগুলো আমরা দেখতে পাই, যে মাতৃকা মূর্তিগুলো, সেগুলো কিন্তু বৌদ্ধ। এমনকি পাহাড়পুর মহাস্থানগড়ের যে মহিষমর্দিনী মূর্তি, সেই মহিষমর্দিনী মূর্তি যে সময়, সেটা বৌদ্ধদের হওয়ারই সম্ভব। আমার মনে হয় এটা নিয়ে আলাদা আলোচনা করা সম্ভব। এটা নিয়ে এই আলোচনায় সময় নষ্ট করার দরকার নেই, দিব্যজ্যোতির সঙ্গে এটা নিয়ে পরে নয় কথা বলবো। আর আমাদের মূল ফোকাস আজ রবীন্দ্রনাথ, মানে প্রশ্নগুলো রবীন্দ্রনাথের মধ্যে সীমিত থাকলেই বেশি খুশি হব। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? 8:38 বাজে। হ্যাঁ বলেন, জি কে ভাস্কর বলেন। জি, ধন্যবাদ স্যারকে সুন্দর একটা আলোচনা করার জন্য। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার ওই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারকে পিরালি ব্রাহ্মণ কেন বলা হতো? পিরালি ব্রাহ্মণ বলে অবহিত কেন করা হতো? আসলে রবীন্দ্রনাথের পরিবারের পিরালি ছিলেন না। পিরালি ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথের যে আদি পুরুষ, তার নাম ছিল জগন্নাথ কুশারি। তিনি এক পিরালি পরিবারে মেয়ে বিয়ে করেছিলেন। পিরালিরা তখন একটু সচ্ছল ছিলেন। তার কারণ হলো মুসলমান যে সুলতানদের রাজকর্মচারী হিসেবে তারা চাকরি করতেন, এই জগন্নাথ কুশারির শ্বশুর। এবং যারা মুসলমান রাজার অধীনে চাকরি করতেন, তাদের সেই সব ব্রাহ্মণদের একটু হেয় চোখে দেখা হতো বলেই, অথবা মুসলমান সংসর্গ আছে এই ভেবেই তারা একটু সমাজে, ব্রাহ্মণ সমাজে একটু পতিত হয়েছিলেন। এই জন্য পিরালি বলা হয়। ধন্যবাদ স্যার। স্যার, একটা ছোট্ট প্রশ্ন রবীন্দ্রনাথ সম্পর্কেই। সেটা হলো যে, আমি এটা ঠিক জানি না, রবীন্দ্রনাথের সঙ্গে প্রায় সমসাময়িক হওয়া সত্ত্বেও বিবেকানন্দের কি কোনো বৈরিতা ছিল কিনা? মানে আমি তাদের কোনো, রবীন্দ্রনাথ যেমন অরবিন্দকে নিয়ে কবিতা লিখেছেন, বিবেকানন্দের সঙ্গে একই শহরে বাস করতেন এবং দুজনে দুই দিক থেকে, রবীন্দ্রনাথ বিশেষ করে বিবেকানন্দ যখন খ্যাতির পূর্ণ গগনে, তখন রবীন্দ্রনাথ ঠিক অতটাও খ্যাতিমান নন। তাদের বিবেকানন্দ 1902 সালে মারা যান। আমেরিকা থেকে ফিরে এসে কলকাতায় বিরাট সম্বর্ধনা ইত্যাদি হয়েছিল, এবং রবীন্দ্রনাথ এই বিবেকানন্দ বা শূদ্রও ছিলেন। তো তাদের কেমন ছিল? এইটা নিয়ে আমি আলাদাভাবে চিন্তা করিনি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বিবেকানন্দ মানে যথেষ্ট আধুনিক ছিলেন। তিনি পাশ্চাত্য বইয়ে যেসব কথা বলেছেন, কিন্তু তার যে লাইন, মানে তিনি যে পথের যাত্রী,
আর রবীন্দ্রনাথের পথটা আলাদা ছিল। তার কারণ তিনি রামকৃষ্ণকে আশ্রয় করে, ভক্তিবাদের আশ্রয় করে, নতুন একটা ধর্মমত, বিশেষত যে মূর্তি পূজা, কালী পূজা, সেটাকে আশ্রয় করে তিনি অনেকটা এগিয়েছিলেন। সেইখানে তার একটা ভিত্তি ছিল। যদিও বিবেকানন্দকে আমরা ওইভাবে মাপতে পারি না, তার আধুনিক কথাবার্তা রবীন্দ্রনাথের কাছাকাছি, কিন্তু তারপরে ওই মূর্তি লাইনের কথার জন্য হয়তো দুজনের পথ একটু আলাদা হয়েছে। এটা যারা ইউরোপ বিবেকানন্দ নিয়ে গবেষণা করে তারা হয়তো এটা ভালো জবাব দিতে পারে। হ্যাঁ, পুষ্পবন্ত বাংলা আমাদের বলেন ব্রজেন্দ্র সরকার, প্রশ্ন করেন। ব্রজেন, সবাইকে নমস্কার। আপনি হ্যান্ড রাইজ করছেন, প্রশ্ন করেন, সময় খুব তো। নমস্কার সবাইকে। আমার একটা প্রশ্ন হচ্ছে, গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনোদিন কি সাক্ষাৎ হয়েছিল? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অশ্বিনী গোসাইয়ের গান, আমাদের একটা জনশ্রুতি আছে, অশ্বিনী গোসাইয়ের গান রবীন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি পড়েছিলেন, তিনি একটা মন্তব্য করেছিলেন। এই বিষয়ে একটু যদি খোলাসা করা যাইতো যে অশ্বিনী ঘোষের গান রবীন্দ্রনাথ পড়েছিলেন কিনা বা কোনো মন্তব্য করেছিলেন কিনা, এবং গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়েছিল কিনা। ধন্যবাদ। আমাদের যে তথ্য আমরা পাই তাতে ওই নমশূদ্র সম্মেলনের যে তথ্য আছে, গুরুচাঁদ ঠাকুর তখন যথেষ্ট কুমিল্লায় যাওয়ার উপযুক্ত ছিলেন, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে কুমিল্লায় গিয়েছিলেন কিনা সেই ধরনের কোনো তথ্য আমাদের জানা নেই। আর দ্বিতীয় যে তথ্য, অশ্বিনী ঘোষের গান রবীন্দ্রনাথের কাছে যাওয়া সম্ভব না। তার কারণ অশ্বিনী গোসাই যখন গান, আপনারা তো প্রথমে শুনেছেন যে অশ্বিনী গোসাই গান নিরক্ষর ছিলেন, তার শিষ্য তিনজন শিষ্য, শৈলদার আর একজন বোধহয় রায়বাগ নাকি, ওই আমার ঠাকুরদাদা এবং তাদের আর দুজনের নাম ভুলে গেছি, তিনজনই মূলত তার গানগুলো সংকলন করেছিলেন, লিখে রাখতেন। এবং সেটা সময়টা হচ্ছে 20-এর দশক, 30-এর দশক। এবং যে সময়ের কথা বলা হয় রবীন্দ্রনাথের, তো রবীন্দ্রনাথ যদি শিলাইদহে থাকার সময় এটা হতো তাহলে হয়তো তার কোনো সম্ভাবনা ছিল, কিন্তু শান্তিনিকেতনে ওনার বই নিয়ে যাওয়া, পাণ্ডুলিপি নিয়ে যাওয়া, এটা একটু কষ্ট কল্পনা। মতীয় দর্শন, আপনি একটা প্রশ্ন করতে চাইছেন, কি আছেন ওই আইডিতে? হ্যাঁ, নমস্কার, আমি দীপক বাইন বলছি ভারত থেকে। প্রশ্নটা করেন। বাবু প্রণাম। আর সে সঙ্গে স্যার সহ অন্যান্য যারা গুণীজন আছে সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমার যেটা জানার, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দেখি, অপমানিত, সেখানে উল্লেখ আছে, তবু নত করি আখি দেখিবারে না পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। তা রবীন্দ্রনাথ ঠাকুরকে এই রচনায় হরিগুরুচাঁদ ঠাকুরকে এই মূলত উদ্দেশ্য করে লিখেছেন কি, আমার একটু জানার অভিপ্রায় স্যার। সবচেয়ে ভালো হতো রবীন্দ্রনাথ যদি জীবিত থাকতেন, তাহলে তার কাছে যদি আমি জিজ্ঞাসা করতে পারতাম। কবিদের ব্যাপারটা এমন, কবিরা কি বলেন সেটা সবসময় বোঝা কঠিন। তবে এই যে বাক্যটা, এই কবিতাটা যে লিখেছিলেন তিনি, সেটি হচ্ছে, মূল কথাটা হচ্ছে মানুষকে যে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে ভর্ৎসনামূলক। এখন ওই সময় রবীন্দ্রনাথের যখন জীবিত ছিলেন তখন আসলেই অনেকগুলো লোকধর্ম তৈরি হয়েছিল, যেমন কর্তা ভজা। রবীন্দ্রনাথের সময় কর্তা ভজাটা খুবই জনপ্রিয় ছিল, বলাহারিটা জনপ্রিয় ছিল, তারপরে হরিবোলাটা জনপ্রিয় ছিল হরিচাঁদ ঠাকুরের। এটা অসম্ভব না তিনি হয়তো কর্তা ভজা বা বলাহারি বা মতুয়া এর যে নতুন চিন্তা, যে তারা নতুন অবতার চিন্তা করছে, এটাও তিনি একটা
হিন্দু সমাজের জন্য একটা হুমকি হিসেবে মনে করেছিলেন, যে তোমরা এখনো মানে সোজা হও, তা না হলে এই যে এই ধরনের নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে তোমাদের অবস্থা করুণ হয়ে যাবে। এটা অসম্ভব কিছু না। আমি আপনার যে মত ধর্ম দর্শন যিনি বলেছেন, এটা যৌক্তিক মনে হয়। কেউ যদি বলে যে তিনি হরিচাঁদ ঠাকুরকে ভেবে এটা লিখেছিলেন, সেটাও হতে পারে। আবার যদি কর্তা ভজার যদি কেউ মনে করেন যে কর্তা ভজাদের আউল চাঁদকে নিয়ে ভেবেছিলেন, সেটাও হতে পারে। আর যদি বলরাম হারির কথা বলেন, তাও হতে পারে। তার কারণ রবীন্দ্রনাথের একটা কবিতায় সরাসরি বলরামের কথা আছে, এই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা বল কোন বলরামের আমি চেলা। এটা বোধহয় আপনার গানটা শুনেছেন, তাই না? এটা হওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, অমিতাভ মল্লিক। নমস্কার। অমিতাভ, প্রশ্নটা করেন। হ্যাঁ, আমার ভিতরে যে প্রশ্ন আসছে সেটা হলো যে রবীন্দ্রনাথকে স্যার যেভাবে দেখালেন যে অস্পৃশ্যতার বিরুদ্ধে একদম শেষ জীবনে পুরোপুরি সে সরব ছিলেন, কিন্তু দেখা যায় যে রবীন্দ্রনাথের পরিবারের পারিবারিক জীবনে তাদের যে বৈবাহিক যে সম্পর্কগুলোকে যদি আমরা খুঁজি, সেখানে দেখা যায় যে ওনারা ওই যে পিরালি ব্রাহ্মণ বলেন বা তাদের বলার বাইরে কখনো তারা যাননি। এখন রবীন্দ্রনাথের তখন যে প্রভাব, অন্তত সে নোবেল পাওয়ার পরে যে তার প্রভাবটা ছিল, তার পারিবারিক কোথাও যদি সেটা করে যেতে পারতেন যে না, ওই বৈবাহিক বিষয়টা উনি উন্মুক্ত করে গেছেন বা সেই ওনাদের পূর্বপুরুষের ধারার বাইরে থেকে বেরোতে পারছেন, তাহলে সেটাকে সমর্থনযোগ্য ছিল। এখন রবীন্দ্রনাথের কিছু কিছু ঠিক আছে, আমি বুঝতে পারছি অমিতাভের প্রশ্নটা। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা, দেবেন্দ্রনাথ ঠাকুর বা এরা সবাই চেয়েছিলেন যে সমকালীন সমাজের হিন্দুদের সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্ক করবেন, কিন্তু বাধাটা তো রবীন্দ্রনাথের পরিবারে ছিল না, বাধাটা ছিল বাইরের। এমনকি তিনি যে মীরা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি পরিবারে, সেই গাঙ্গুলি পরিবারের মেয়ে বিয়ে দেওয়ার সময় সেখানে খুব মজার মজার ঘটনা ঘটেছিল। বিয়ের আসরে তিনি রবীন্দ্রনাথ নিজে জামাইকে উপবীত দান করেছিলেন, সেটা বরং জামাই ছুঁড়ে ফেলে দিয়েছিল। এমনকি মীরাকে খুব অত্যাচার করা হয়েছিল। মীরারা হচ্ছে পিরালি বলে, সেই জন্য সম্ভবত তিনি তার জামাইদের টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই দেখা যাচ্ছে সেই মেয়ের মরা মুখটাকে দেখতে হয়েছে, নাতিকে জার্মানিতে পাঠায়ও করতে পারেননি। রবীন্দ্রনাথ পরিবারের চেয়েছিল যে তারা মূল সমাজের সঙ্গে মিশে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করতে। তবে সেই সঙ্গে এটাও কিন্তু মনে রাখতে হবে অমিতাভ, সেটা হলো মেয়েকে বা ছেলেকে তো তার সমপর্যায়ের কারোর সঙ্গে বিয়ে দিতে হয়। একজন প্রিন্স দ্বারকানাথ, তার তো যোগ্যতা ছিল একজন প্রিন্সেস অফ ওয়েলসকে বিয়ে করার, কিন্তু সমপর্যায়ে যদি ভাবি, তাহলে সমপর্যায়ে অর্থ, বিত্ত, শিক্ষা ইত্যাদির দিক থেকে, সেদিক থেকে সমকালের হিন্দু ব্রাহ্মণ বা বৈদ্য বা শূদ্ররা বেশ কলকাতার বেশ উন্নত হয়েছিলেন, রবীন্দ্রনাথ পরিবারে মেশার উপযুক্ত হয়েছিলেন, কিন্তু তারা রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করতে চাননি, আর করেও ছিলেন স্বার্থের দ্বন্দ্বে। তারা আবার অন্যদের দ্বারা সমালোচিত হয়েছিলেন। এই যে বরিশালে যে মেয়ের বিয়ে দিয়েছেন বা অন্য জায়গায় যাদের দিয়েছেন সমকালীন ব্রাহ্মণ পরিবারে, সেখানে খুব সুখকর হয়নি সেসব বিয়ে। স্যার আমি আরেকটু প্রশ্ন করি, সেটা হলো যে আপনি যে কথাগুলো বললেন যে আমাদের যদি দ্বারকানাথের কথা বলি, দ্বারকানাথের সময় পরেই দেখা গেছে যে সে ওই যে সাহেব সুবোধের সাথে মেশার কারণে তাকে 18 জন ব্রাহ্মণ নিয়োগ করতে হয়েছে তার নিত্য পূজা করার জন্য। তার যে পারিবারিক নিত্য পূজা সেটাও কিন্তু তার পরিবারের বা তার ওই যে পিরালি ব্রাহ্মণ যারা ছিল তাদের দিয়ে ওই সময়ের সমাজ ব্যবস্থা করতে দেয়নি, এবং সেটাকে উনি মেনে নিচ্ছেন। তো এইটা এবং পিরালি ব্রাহ্মণের যে ইতিহাস, সেখানেও দেখা যায় তারা এই ব্রাহ্মণ সমাজ করতে যে নিগৃহীত হয়েছিলেন, তার প্রতিবাদে ওনারা কিন্তু কখনোই সেই ব্রাহ্মণত্বকে বর্জন করতে চাননি, ওরা বরং তাদের ঘেঁষাই আমার মনে হয়েছে যে উনি না এইভাবে কথাটা আমি তো এতক্ষণ বললাম যে সেই ব্রাহ্মণদের তো মন শুচি করতেই তো তিনি কবিতা লিখেছেন। তিনি বলেছেন না যে ব্রাহ্মণ তোমার মনটাকে শুচি করো, তারপরে এই যে সবার পবিত্র করা
জল দিয়ে মাকে পূজা করো, তার মানে রবীন্দ্রনাথের অবস্থান কিন্তু স্পষ্ট। তিনি কিন্তু নিজেকে ওই যে পরিবারে জন্মগ্রহণ করুন না কেন, তিনি নিজেকে মানুষ করে তুলেছিলেন এবং যাবতীয় প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলেই রবীন্দ্রনাথ দেশে বিদেশে সমাদৃত। আচ্ছা, স্বপন ব্যাপারী প্রশ্নটা করবে, তার আগে আমি একটুকু বলি একটা কথা। তো অধ্যাপক ডক্টর দিব্যজ্যোতি সরকার বলছেন যে খুলনার ওইদিকে এই সমস্যাটা আমার কাছ পর্যন্ত আসছিল, আমি ওরাকান্দিতে যোগাযোগ করছিলাম। নমশূদ্র পরিবারের একটা ছেলে, তাদের সাথে দাস পরিবারের, ঋষি দাস পরিবারের বিয়ে হওয়ার ফলে একটা যে অবস্থা একঘরে করে রাখছিল। এখন আমরা যে এই যে পারি না, আমরা নমশূদ্ররাও যে এই সীমাবদ্ধতা কাটাতে পারতেছি না, এই সবটুকুই আসলে নির্ভর করে একটা সামাজিক আন্দোলন ছাড়া। একটা দুটো দৃষ্টান্ত দিয়ে এই অবস্থার পরিবর্তন করা যাবে না। আমি এইটুকু কমপ্লিমেন্টারি দিলাম। স্বপন ব্যাপারী, আপনি প্রশ্ন করেন। দাদার আর 5 মিনিট সময় আছে। একটু বলি যে ওটা মিটে গেছে, আমি নিজে গিয়েছিলাম ওনাদের বাড়িতে, দেখলাম যে মিটে গেছে। সেজন্য দিব্যজ্যোতিকে ধন্যবাদ মিটানোর জন্য। আচ্ছা, আমাদের এই মানে সবাই মানুষ হয়ে উঠছে বোঝা যাচ্ছে। মানে একটা স্বপনদা প্রশ্নটা করেন, দাদা চলে যাবে। আমার একটু সময় কম আছে, বলুন স্বপন বাবুর প্রশ্নটা নেক্সট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হলো যে যেটা বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছিলেন যে হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই যে কাদের অপমান করেছিল এবং কাদের সমান হতে কবিগুরু এখানে বলেছিলেন, এটা আমার ওই ডক্টর সরস্বতী সরকারের কাছে একটু বিষয়টা বিনীতভাবে জানতে চাচ্ছি। এইটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল, যে আমাদের হিন্দু সমাজের মধ্যে এই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে অপমান করে, এটা শাস্ত্রের দোহাই দিয়ে অপমান করে। এই যাদের অপমান করে তাদের অপমানটাকে নিরসন করার জন্য যারা অপমান করে তাদের প্রতি ভর্ৎসনামূলক বাক্য দিয়ে কবিতাটা তিনি লিখেছিলেন। এমনকি শেষ পর্যন্ত আরাধ্যের কথাও বলেছিলেন। একটু আগে মতুয়া ধর্মদর্শন আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি বললাম যে শেষ পর্যন্ত তিনি বলেছিলেন এমন কথা যে দেখো তোমাদের ঠাকুরও কিন্তু বদলে যাচ্ছে, নেমেছে ধুলার তলে হীনপতিতের ভগবান, তো অতএব সাবধান, তোমরা সবাইকে এক করো, সব ব্রাহ্মণরা তাদের সব ছুতমার্গ ত্যাগ করে মানুষের সঙ্গে মেশো। আচ্ছা, দাদা 9টায় বেরোবে বলছে, আর 6 মিনিট আছে। খুব সংক্ষেপে কারোর কোনো প্রশ্ন থাকলে করেন, তাহলে আমরা একটু কনক্লুশনে যাব। হ্যালো দাদা। হ্যাঁ, সংক্ষেপে বলে। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, আমার একটা প্রশ্ন, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে তখন একটা বিরোধিতা করা হয়েছিল, রবীন্দ্রনাথ নাকি বিরোধিতা করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়াটা উচিত না। সেই ক্ষেত্রে কেন এরকম করা হয়েছিল বা কি কারণে, এটা আমার একটু জানার ইচ্ছা থাকে। অনেকেই বলে যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার বিরোধিতা করেছিলেন। এইটা আমাদের আলোচনার বিষয় না, আর এই নিয়ে অনেকের বই আছে, অনেকে যদি সংক্ষিপ্ত করে বলতেন। হ্যাঁ, না উনি ওই ধরনের কোনো দ্বন্দ্বের মধ্যে ছিলেন না, তার নিজের প্রতিষ্ঠান বিকাশের নিয়ে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য তিনি কোনো পলিটিক্যাল লিডার না, তার কোনো লাঠেল বাহিনীও ছিল না। এইটা নিয়ে এই সমস্ত রবীন্দ্রনাথকে যারা হেয় করতে চায়, রবীন্দ্রনাথকে যারা সাম্প্রদায়িকতার শিকার হিসেবে বিবেচনা করতে চায়, এই সমস্ত তারা প্রচার করে। এগুলো কোনো আলোচনার বিষয় না। যারা রবীন্দ্রনাথ তারা এইসব নিয়ে আলোচনা করে। দাদাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা দুটো কথা বলতে চাই। সেটা হলো যে আমরা নিজেরা নিজেদের যে কাজের সাথে আমরা যুক্ত হচ্ছি, সেই কাজের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার করার জন্য আমরা এই পাঠচক্রের আয়োজন করছি। এটা আমাদের দ্বিতীয় পাঠচক্র। আমরা হয়তো চিন্তা চেতনার দিক থেকে আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা এটা এটুকু উপলব্ধি করছি
যে মানুষে মানুষে এইভাবে বিভেদ থাকতে পারে না। আমরা অনুপ্রেরণাটা অনেক জায়গা থেকে পেয়েছি, হরিচাঁদ ঠাকুরের কাছ থেকে পেয়েছি, আরো অনেক মনীষী আছে তাদের কাছ থেকে পেয়েছি, বর্ণবাদ বিরোধী সমস্ত মনীষীদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা নিচ্ছি। আমরা রবীন্দ্রনাথের মতন মানুষ সারা পৃথিবীতে যিনি মানে আমাদের জাতিসত্তার একটা পরিচয়, যে রবীন্দ্রনাথ ঠাকুর বললেই বাংলা ভাষী মানুষের তিনি প্রতিনিধিত্ব করেন, তার মতন একটা বড় মাপের মানুষ তিনি। এই যে চিন্তা তিনি করেছিলেন, এই যে কাজ তিনি করেছিলেন, দাদা তার সাহিত্যের কথাটা বিশেষ করে বললেন। সাংগঠনিক ভাবেও তিনি অনেকগুলো কাজ করেছিলেন, শান্তিনিকেতনে আপনারা শুনলেন, এবং শেষ দিকে সংস্কার সমিতি নাম দিয়ে অনেক কাজ করেছিলেন, এবং তার সেই কাজের সাথে গান্ধীজির কাজের মিল ছিল না। গান্ধীজির সাথে গান্ধীজি আহ্বান জানালেও তিনি সেখানে যাননি। ফলে তার যে কাজের ধরন এবং তিনি যেভাবে চেয়েছিলেন সমাজটা সংস্কার হোক, তিনি কিন্তু অস্পৃশ্যতা দূর হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে সেটা মনে করলে তিনি অস্পৃশ্যতা নিরোধ সমিতিতে আটকে থাকতেন, সমাজ সংস্কারের কথা ভাবতেন না। আর তার লেখার গভীরে গেলে তো আরো জিনিসটা বোঝা যায়। দাদার এই আলোচনায় আমরা যারা হয়তো বিষয়গুলো অত সময় নিয়ে পড়তে পারবো না, তাদের জন্য খুবই উপকার হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস আমরা বলে রাখি ওনাদের কাছে, দাদা আছে, দিব্যদুদিদা আছে, বা আরো অনেকে আছেন, যে আসলে পরিচয়ের ক্ষেত্রে আমরা একটা সংকটের মধ্যে আছি। যে পরিচয় ধারণ করেই আমরা কাজ করতে যাই না কেন, সেই পরিচয়টাই পরবর্তী ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি করে আমাদের মধ্যে। সেটার ক্ষেত্রে আমার নিজের একটা ধারণা, দাদা যেটা বলছে যে শব্দের নিজস্ব কোনো অর্থ নাই, শব্দ অর্থ আরোপিত হয়। এটা ওই যে অসুর, অহুর, এই যে শব্দগুলো মূলত ইরানে দেবতা হিসাবে হয়। আবার মানে শূদ্র একটা জনগোষ্ঠী ছিল একটা সময়, সেটা যে একেবারে আমি একটু থামাচ্ছি, আমার সময় শেষ। সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা, আমাদের এখন দাদা তো চলে গেল, আমাদের যদি কোনো মানে এই যে আমরা আন্দোলন করতে চাই, জাতপাত বিলোপ আন্দোলন, বা এই যে সংখ্যাটা করতে চাচ্ছি আমরা, জাতপাত বিলোপ সংখ্যা, এই বিষয়ে আপনাদের কাছে লেখা তো আমরা প্রতিনিয়ত চাচ্ছি। আপনাদের নিজেদের যদি কোনো মতামত থাকে, কিভাবে পাঠচক্রটাকে আরো প্রাণবন্ত করা যায় সেটাও বলেন, আর এই সংখ্যাটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় সে বিষয়ে যদি কোনো পরামর্শ দেন সেটা এখন দিতে পারেন। আমাদের মূল আলোচনাটা শেষ।